প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে একটি প্রজেক্ট শুরু করেছিলাম, যে মাই ফোন বুক নামে একটি প্রজেক্ট, যেটা আমরা HTML CSS প্লাস হচ্ছে PHP এবং SQL এই চারটার কম্বিনেশনের মাধ্যমে আমরা প্রজেক্টটা শেষ করব, যেটা লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম। এবং লাস্ট ক্লাসে মেইনলি আমরা ডিজাইন পার্ট দেখেছিলাম। শেষের দিকে এসে আমরা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, দুইটা টেবিলও ক্রিয়েট করেছিলাম, পিবি ইউজার এবং পিবি কন্ট্যাক্ট নামে, এবং দুই টেবিলের মধ্যে একটি রিলেশনশিপ বিল্ড আপ করেছিলাম ইউআইডি এবং ইউআইডির সাথে, দ্যাট মিনস ইউজার আইডি। এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সাইন আপ ডট পিএইচপি এই পেজ থেকে একজন ইউজারকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, সেই ডেটাগুলো আমরা পিবি ইউজার টেবিলে স্টোর করেছিলাম। সম্ভবত আমরা এতটুকু দেখেছিলাম লাস্ট ক্লাসে। তোমরা তো আমার সাথে একমত নাকি? এতটুকুই দেখেছিলাম না? ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা এখন অবশ্যই এই পুরো পার্টটাই কমপ্লিট করার চেষ্টা করব। তার মধ্যে শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা একটু সাইন আপটা টেস্ট করে নিব, দেন আমরা সাইন ইন করার চেষ্টা করব, যে রেজিস্টার্ড ইউজার, দ্যাট মিনস ডেটাবেজের পিবি ইউজার টেবিলের মধ্যে যে ইউজাররা থাকবে সেই ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি কিনা। লগ ইন করতে পারলে আমরা ইন্ডেক্স পেজে আসতে পারবো, এটা আমরা দেখব। দেন ইন্ডেক্স পেজের যে সকল অ্যাক্টিভিটিস আমরা লাস্ট ক্লাসে অ্যাড করেছি, লাইক অ্যাড কন্ট্যাক্ট, এডিট কন্ট্যাক্ট, ডিলিট কন্ট্যাক্ট, সো এই পোর্শনগুলোতে আমরা যাব। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলে অবশ্যই একটা আলাদা টেবিল, ডেটাবেজের টেবিল যেটার নাম ছিল পিবি কন্ট্যাক্ট, এর মধ্যে ডেটা স্টোর হবে, এবং এখানেও বেশ কিছু অপশন আমরা পাবো। তো আসো আমরা যদি প্রজেক্টটা ওপেন করার চেষ্টা করি। আমরা জানি সি ড্রাইভে আমাদের প্রজেক্টটা আছে, সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে, এবং htdocs আমাদের প্রজেক্টের নাম ছিল সম্ভবত মাই ফোন বুক। আমি ওপেন করতেছি ব্র্যাকেটে। পাশাপাশি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা আমাদের লাগবে। আমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেলে দুইটি মডিউল স্টার্ট করে নিচ্ছি, অ্যাপাচি এবং মাইএসকিউএল, যেটা আমরা প্রত্যেকটা ক্লাসেই করি, পিএইচপি ক্লাস যখন থেকে শুরু হয়েছে। এখন আসো যে আমাদের ব্র্যাকেটে প্রজেক্টটা ওপেন হলো কিনা দেখে নেই। সো আমাদের ব্র্যাকেটে প্রজেক্টটা দেখতে পাচ্ছি ওপেন হয়েছে। আমরা যদি একটু ব্রাউজারে যাই, লোকাল হোস্ট একটু চেক করে আসি যে লাস্ট ক্লাসে আমাদের প্রজেক্টটা কি পজিশনে ছিল, মাই ফোন বুক। সো আমরা এটা ডিজাইন করেছিলাম, এবং এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট বা লগ আউটের কোনো কাজই আমরা করিনি, এটা একটা ডেমো ছিল। আমরা সাইন আপ পেজটা টেস্ট করতে পারি। সাইন আপ, এখানে আমরা নতুন একজন ইউজারকে রেজিস্ট্রেশন করাতে পারি, সাপোজ aliza@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 222 এবং 222। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেছি, তাহলে রেজিস্ট্রেশন সাকসেসফুল আমরা চেক করতে পারি। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এখানে গিয়ে আমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা টেস্ট করতে পারবো যে আমাদের ডেটাবেজে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে কিনা। যেটা আমি ক্লাসের শুরুতে বলতেছিলাম যে লাস্ট ক্লাসে আমরা এই রেজিস্ট্রেশনের কাজটা করেছিলাম, দ্যাট মিনস একজন ইউজারকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম। আজকে যেহেতু এখন একজনকে আমরা রেজিস্ট্রেশন করালাম, তাহলে আমরা পিবি ইউজারে দুইজন রেজিস্টার্ড ইউজার পাওয়ার কথা। সো ইন দ্য মিন টাইম আমাদের ব্র্যাকেটসের প্রজেক্টটা, যেটা আমরা লাস্ট ক্লাসে কোড করেছিলাম, পুরোপুরি এখানে অ্যাক্টিভ হয়েছে। আমাদের সাইন আপ পেজটাতে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডেটাবেসকে লিঙ্ক করিয়েছিলাম, এরপরে কোয়েরি লিখেছিলাম ইনসার্ট ইনটু পিবি ইউজার, এরপরে আমরা সেই কোয়েরিটা সাকসেসফুলি রান করিয়েছিলাম। যদি সাকসেসফুলি রান করে তাহলে আমার কাছে একটা রেসপন্স আসবে, রেসপন্স আসলে আমাকে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলবে, আর যদি না আসে তাহলে ফেইল বলবে। আমরা একটু আগে দেখলাম রেজিস্ট্রেশন সাকসেসফুল, সো আমাদের অবশ্যই ডেটাবেজের ডেটা আমরা পাবো। আমাদের ডেটাবেজের নাম কি ছিল? সম্ভবত ফোন বুক ছিল তোমাদের ডেটাবেস টেবিলের নাম। আমরা যদি পিবি ইউজারে যাই, তাহলে আমরা এইমাত্র আলিজাকে কিন্তু রেজিস্ট্রেশন করালাম। সো আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি ডেটা আসতেছে। সো এখানে অনেক ধরনের ভালনারেবিলিটি আছে, যে ডেটা আসার সময় অনেক ধরনের সিকিউরিটি
চেক করতে হবে, সেই পার্টগুলো আমি আপাতত অ্যাভয়েড করে যাচ্ছি। শুধুমাত্র প্রজেক্টটা নর্মালভাবে কমপ্লিট করব, দেন সিকিউরিটি নিয়ে আমরা একটা ক্লাসে কথা বলবো যে কী কী ধরনের সিকিউরিটি এনশিওর করতে হবে ডেটার ক্ষেত্রে, বা ডেটা ভ্যালিডেশন কী হতে পারে। আচ্ছা, এবার আসি যে আমরা ব্রাউজারে এখানে রেজিস্ট্রেশন যদি হয়ে যায় তাহলে আমরা সাইন ইন, এখানে আমরা সাইন ইনে আসবো এবং এখানে আমি এই বুলবুল সিএসি অথবা aliza@gmail.com যে কোনো একটা দিয়ে ট্রাই করে দেখবো লগ ইন করা যায় কিনা। এটি হচ্ছে আমাদের আজকে প্রথম কাজ। তাহলে আসো আমরা সাইন ইন পার্টে যাব। তো ওইখান থেকে আমরা এই প্রথম পার্টটুকু কপি করে নিতে পারি, দ্যাট মিন যতগুলো আমরা পিএইচপি কোড লিখেছিলাম, অথবা চাইলে একেবারে পুরোপুরি নতুন করে কোড করতে পারি, আমাদের সময় বেশি লাগবে কিছু। এখান থেকে তো আমাদের যেমন সাইন ইন পেজেও গেলে আমাদের ডেটাবেসকে কানেক্ট করতে হবে, সাইন ইন পেজে গেলেও কিছু ডেটা আমাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে ফর্ম থেকে। সো আমি এটা নিয়ে যাচ্ছি, যতটুকু দরকার ততটুকু রাখবো, বাকিগুলো আমরা রিমুভ করে দিব। কন্ট্রোল সি দিলাম, কপি করে, দ্যাট মিনস এখানে সাবধানে কপি করবা, পিএইচপির শুরু এবং পিএইচপির শেষ এই পর্যন্ত কপি করবা, তা নাহলে দেখা যাবে ওখানে গেলে তোমার এরর আসবে। এই কার্লি ব্র্যাকেট যেটা ক্লোজিং, এটাও লক্ষ্য রাখবা যে কোন পর্যন্ত তুমি কপি করতেছো। আমি পুরোটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি, এরপর আমি যাচ্ছি সাইন ইন পেজে। সো সাইন ইন পেজে আমাদের header.php এটা কপি করে যখন একটু আগে যখন আনলাম, দ্যাট মিনস সাইন আপে এটাও সেমই ছিল, সো আমি ওইটাকে রিমুভ করে দিলেও সমস্যা হচ্ছে না। সো আমি পুরোটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ভি দিলাম, তাহলে আমাদের সাইন ইন পেজে আমাদের দেখা যাচ্ছে যে এই পার্টগুলো অ্যাক্টিভ হলো। এখন সাইন ইন পেজের ফর্মটা যদি আমরা দেখি, একটি হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড, দুইটা ফিল্ড আছে, ইনপুট ফিল্ড। সো ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটাকে আমরা রিসিভ করাবো। তাহলে আমরা নেম এই লাইনটা বাদ দিয়ে দিতে পারি, কোনো লাইনের উপরে মাউসের কার্সর রেখে যদি তুমি কন্ট্রোল শিফট ডি দাও তাহলে লাইন মুছে যাবে, দ্যাট মিনস শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ডি, অথবা তুমি তো সিলেক্ট করে ব্যাক স্পেস দিতেই পারো। আমি এই কন পাস এটাও মুছে দিব, কন্ট্রোল শিফট ডি দিচ্ছি, রিমুভ হয়ে গেল। সো ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা আমরা নিলাম, বাকিগুলো আমি সব রিমুভ করে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশন তৈরি না হয়। একেবারে শর্ট করে ফেলে কোড আমরা টাইপই করে নিব ম্যাক্সিমাম। তাহলে এখানে কি হলো, ডেটাবেজের কানেকশনটা আসছে। আমি কেন এটা নিয়ে আসলাম, কারণ এটাকে যদি আবার নতুন করে লিখতাম আবার আমাকে এখানে টেস্ট করতে হতো যে এখানে কোনো এরর আছে কিনা। যেহেতু আমাদের সাইন আপ পেজে ডেটাবেজের কানেকশনটা টেস্ট করানো আছে, আমরা জানি এই কোডে কোনো এরর নাই, তাই আমি এটাকে সরাসরি কপি করে নিয়ে আসলাম। এখন আসো যে আমরা ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা ফর্ম থেকে যখন সাবমিট করব তখন আমার এই $_পোস্ট এই অ্যারেতে আসবে। এখন যদি আমরা রান করি অবশ্যই ডেটাগুলো আসবে না, কারণ হচ্ছে আমাদের এখানে পোস্ট মেথডে কিন্তু আমরা পোস্ট লিখি নাই। তোমরা যদি পোস্ট না লিখো তাহলে দেখবে ডেটা যাচ্ছে না। তাহলে পোস্ট লিখে দিলাম। এখন আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে যে যেই ইমেলটা আমার হাতে আসবে সেই ইমেলটা আমার ডেটাবেজে আছে কিনা। যদি ইমেলটা ডেটাবেজে থাকে তাহলে তার সমস্ত ডেটা তুলে আনবো, সমস্ত ডেটার মধ্যে আমার পাসওয়ার্ডটাও থাকবে। তখন আমি চেক করব যে আমি যে পাসওয়ার্ডটা এখান থেকে দিচ্ছি সেই পাসওয়ার্ডটা এবং আমার ডেটাবেজে যে পাসওয়ার্ডটা আছে দুইটা ম্যাচ করে কিনা, তাহলে আমাদের ইউজারকে রেজিস্ট্রেশন করতে দিব। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? থ্যাংক ইউ। আমি আবার একটু রিভিউ করি। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করব তাহলে যে ইমেলটা দিব সেই ইমেলটা ভ্যালিড ইমেল কিনা, দ্যাট মিনস আমাদের রেজিস্টার্ড ইউজার এই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছে কিনা সেটা আমাকে প্রথম দেখতে হবে। যদি সে রেজিস্ট্রেশন করে থাকে, সেকেন্ড অপশন হচ্ছে এবার পাসওয়ার্ড চেক করব, এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেই পাসওয়ার্ড আর ডেটাবেজের পাসওয়ার্ড দুইটা সেম কিনা, লাইক 111 যদি আমরা বুলবুলকে চিন্তা করি, সেম কিনা। এটা হচ্ছে আমাদের এখনকার কাজ। ওকে, তাহলে আমরা এখন সেই কাজটাই করব। তাহলে প্রথমে আসো যে আমরা যদি একটু ডিবাগ করতে চাই, যদি দেখতে চাও এখানে কি আসে, আমি চাইলে একটু ডিবাগ করিয়ে দেখাই, যদিও লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি, কারণ এগুলো যত বেশি দেখবা তোমার কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে। আমি যদি সরাসরি কোড লিখে চলে যাই অনেক ধরনের কনফিউশন তোমাদের মধ্যে থাকবে। তাহলে আসো এখানে একো দিয়ে আমরা প্রি ট্যাগ ইউজ করি, তাহলে আউটপুট দেখতে ভালো লাগবে, বিশেষ করে অ্যারের আউটপুট, যেহেতু এটা $_পোস্ট একটা গ্লোবাল সুপার গ্লোবাল অ্যারে। তাহলে যখন এই ফর্ম থেকে ডেটা সাবমিট হবে তখন আমার এই ইমেল এবং পাসওয়ার্ড এর মধ্যে কি আসবে সেটা আমরা দেখব। যেহেতু এখানে একো দেই নাই আমরা ওটা দেখতে পাবো না, বাট অ্যারেটা দেখতে পাবো। অ্যারেতে দেখলে অবশ্যই দেখবো যে ইমেল অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স হিসাবে ইমেলের মধ্যে আমরা যে ইমেলটা এখানে লিখবো সেটা পাবো, এবং পাসওয়ার্ডের মধ্যেও সেটা পাসওয়ার্ডটা আমরা দেখতে পাবো। আসো রান করি।
তাহলে এখন যদি আমি এখানে লিখি লাইক bulbulcac@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি 111, লগ ইনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু ডিসপ্লে করতেছে না। রিজন কি? এন্টার দিলাম, রিফ্রেশ করলাম, আবার দেখি একটু, আমরা দিচ্ছি 222। আচ্ছা, এবার আসছে, আগেরবার ব্যাকে যায়নি, এই কারণে এটা হয়েছে। তাহলে দেখো যে ইমেল অ্যাসোসিয়েটিভ এরর ইন্ডেক্স এর মধ্যে ডেটাটা আসছে, পাসওয়ার্ডের মধ্যে এটা আসছে। তাহলে আমার এখন এই ডেটাটাকে রিসিভ করার জন্য আমরা কিন্তু এখানে একটা ভেরিয়েবল ইউজ করেছি $ইমেল। সো এই ইমেলের মধ্যে কিন্তু আমার ইমেলটা চলে আসলো, এবং পাসওয়ার্ডের মধ্যে আমার গিভেন পাসওয়ার্ড যেটা এই মুহূর্তে দিলাম সেটাও কিন্তু চলে আসছে। দ্যাট মিনস আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে এই ফর্মের যে দুইটা ইনপুট সেটা কিন্তু আমি স্টোর করে রাখলাম, এবং এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে ডেটা আসতেছে কিনা। এটা আপাতত থাক, একটু পরে আমরা এটা অফ করে দিব। এখন আসো যে আমরা ডেটাবেস থেকে তুলে আনবো যে এই ইমেলটা দিয়ে কোনো রেজিস্ট্রেশন আছে কিনা। এখন দেখো পাসওয়ার্ড ম্যাচ করতেও পারে, নাও করতে পারে, না করলে তখন আমরা রং পাসওয়ার্ড মেসেজ দিব। আপাতত দেখবো যে এই ইমেল ইউজারের কোনো ইউজার আমাদের ডেটাবেস টেবিলে আছে কিনা। এই চেকটা করার জন্য আমাকে ডেটা তুলে আনতে হবে। তাহলে আমাকে একটা কোয়েরি লিখতে হবে। আমি যদি কোয়েরি লিখি তাহলে কি হবে, সিলেক্ট অল ফ্রম, আমাদের টেবিলের নাম ছিল pb_user, সিলেক্ট স্পেলিং সম্ভবত মিস্টেক আছে, ওকে, সিলেক্ট অল ফ্রম pb_user, সবাইকে তুলে আনতে চাচ্ছি। তো এখান থেকে সবাইকে তুলে আনলে কি হবে? অবশ্যই হবে না, আমরা একজনকে চাচ্ছি, হয়ার। তাহলে হয়ার কন্ডিশন যোগ করতে হবে। হয়ার আমরা দিব হচ্ছে u_email ইকুয়ালস টু, এখান থেকে যে ইমেলটা আমি পাবো সেই ইমেলটা যদি থাকে তাহলে তার ইনফরমেশন শুধু আমার কাছে উঠে আসবে। এই হচ্ছে আমাদের কোয়েরিটা। তাহলে আমাদের যেই কোয়েরিটা ফায়ার করার জন্য যে ফাংশনটা তার নাম হচ্ছে mysqli_query। এর ভিতরে দুইটা প্যারামিটার থাকে, দ্যাট মিন দুইটা আর্গুমেন্ট পাস হবে। আমরা রেজাল্টটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি লাইক রেসপন্স। তাহলে এটার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ডেটাবেসের কানেকশন লিঙ্ক, তোমরা এটা জানো। এরপরে থাকবে হচ্ছে কোয়েরি, যেই কোয়েরিটা একটু আগে আমরা লিখলাম। তাহলে যদি এটা সাকসেসফুলি তোমার এক্সিকিউট হয়, দ্যাট মিন সাকসেসফুলি ফায়ার করে কোয়েরিটা, তাহলে আমাদের রেসপন্সের কাছে অবশ্যই কিছু একটা আসবে। যদি আসে তাহলে আমরা ইকো বলবো যে সাকসেসফুল বা ফাউন্ড, এটা বলতে পারি জাস্ট বোঝানোর জন্য। এগুলো একটু পরে আমরা রিমুভ করে দিব। এরপরে আমরা দিচ্ছি হচ্ছে ইকোতে তোমার নট ফাউন্ড। তো এতটুকু লিখলে হবে না। অবশ্যই যখন আমরা কোনো ডেটা তুলে আনতে চাই, এই সিলেক্ট অল ফ্রম পিবি ইউজার এটা যখন তুলে আনতে চাই, তখন আমাদের কোয়েরিতে আরেকটা পার্ট লিখতে হবে। এই মাইএসকিউএল কোয়েরি মানে হচ্ছে যে এই কোয়েরিটাকে ফায়ার করবে, কিন্তু কোনো ডেটা সে তুলে আনবে না। এর মানে হচ্ছে সে দেখবে যে এই নামে কোনো ডেটা পাওয়া যায় কিনা, কোনো ডেটা সে তুলে আনবে না, শুধু দেখবে যে এই নামে কোনো ডেটা আছে কিনা। আমি এখানে ইফ এলস না দিয়ে একটা কাজ করতে পারি, আমি এটাকে একটু কমেন্ট করে ফেলি যে Ctrl+Shift/, তাহলে পুরোটা কমেন্ট হয়ে গেল। আমি একটু দেখি এই অ্যারেতে কি আসে, print_r রেসপন্স। আমরা দেখব যে এই ফাংশনটা কল করলে আমার রেসপন্সের মধ্যে কি আসে সেটা আমরা একটু দেখতে চাই। তো আমরা একটু দেখি রান করে, রিফ্রেশ। সো কন্টিনিউ দিলেই রান হচ্ছে, দ্যাট মিনস আগের ডেটার উপরেই কাজ হবে। তাহলে দেখো যখন আমরা কোয়েরিটা ফায়ার করলাম সে দেখাচ্ছে একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে অনেক কিছু আছে, এখান থেকে শুধু যেটা বোঝা যায় যে আমার ডেটা পাবে কি পাবে না, নাম্বার অফ রোজ 1, তার মানে একটা রো সে পেয়েছে ডাটাবেজে। যে আমাদের এই কোয়েরি দ্যাট মিনস bulbulcac@gmail.com, এই কোয়েরি এটা সার্চ করতে গিয়ে যে কোয়েরিটা আমরা ফায়ার করলাম তাতে সে দেখাচ্ছে নাম্বার অফ রোজ, দ্যাট মিনস একটা রো সে পেয়েছে। যদি এখানে 0 আসতো তার মানে ডেটা সে পায়নি। বাকিগুলোর মিনিং আপাতত জানার দরকার নেই। এখন আসো, তাহলে আমার এখানে কিন্তু সে ডেটা তুলে আনেনি, এই ইমেল ধরে সে কিন্তু কোনো ধরনের ডেটা এখানে দেখাতে পারতেছে না। সো এটার জন্য আরেকটা স্টেপ লাগবে, আমি এটা রেখে দিচ্ছি, পরবর্তীতে এগুলো আমরা অফ করব। আরেকটা স্টেপ হচ্ছে, ধরো আমি এবার ডেটা তুলে আনবো, $ডেটা একটা ভেরিয়েবল নিচ্ছি, এর মধ্যে নতুন একটা ফাংশন আমাকে লিখতে হবে, mysqli_fetch। আচ্ছা, mysqli_fetch এর অনেকগুলো ফাংশন আছে, আমি সবগুলোর সাথে পরিচয় করে দিব, সবগুলো না কয়েকটার সাথে অবশ্যই। fetch আন্ডারস্কোর আমি দিচ্ছি assoc, যেহেতু আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে এই কারণে আমরা লিখতেছি assoc। এখানে চাইলে আরো কয়েকটা ফাংশন দিয়ে এটা দেখানো যাবে, আমি দেখাবো ইনশাল্লাহ। তাহলে এখানে আসো, এই mysqli_fetch assoc এর মধ্যে কি থাকবে, আমাদের যেই কোয়েরিটা ফায়ার করলাম সেই কোয়েরিটার যে রেজাল্টটা
দ্যাট মিনস একটা অবজেক্ট রিটার্ন করছে, সেই অবজেক্টটা আমার এটার ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে এবার রো ওয়ানে, দ্যাট মিনস এটার মধ্যে কিন্তু রো ওয়ানটা আসছিল, সেই রো ওয়ানের ডেটাগুলো আমার এই ডেটার মধ্যে সে নিয়ে আসবে। আমরা একটু প্রিন্টার দিয়ে দেখি এগেইন, প্রিন্ট আন্ডারস্কোর আর, এখানে দিচ্ছি ডলার ডেটা। দেখবো যে এবার আমাদের এই ডলার আন্ডারস্কোর পোস্টে কি আসে তোমরা দেখছো, এই রেসপন্সের মধ্যে কি আসছে সেটাও দেখছো, এখন এই ডেটা এটার মধ্যে কি আসছে সেটাও তোমরা দেখতে পাবা। আসো রান করি, রিফ্রেশ, এই এক্সিস্টিং ডাটার উপরে কাজ করতেছে, কন্টিনিউ। তাহলে দেখো এবার কিন্তু ডেটা তুলে আনছে, দ্যাট মিনস এই বুলবুল সিএসি @gmail.com এর ডেটাগুলো সে তুলে আনছে। ইউজার আইডি হচ্ছে 1, নেম হচ্ছে বুলবুল, ইমেল হচ্ছে bulbulcc@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 111। এখন তোমরাই বলো যে এই যে পাসওয়ার্ড যেটা ডেটাবেজ আছে আর আমি যেটা দিয়েছি দুইটা কিন্তু ম্যাচ করে নাই, তাহলে দুইটা ম্যাচ না করলে আমাকে কিন্তু লগ ইন করতে দিবে না। তোমরা কি এটা বুঝতে পারছো? সোফার কিন্তু আমি ডিবাগের পার্টটুকু বোঝানোর চেষ্টা করছি, ডিবাগ করে করে বোঝানোর চেষ্টা করছি কোথায় কি আসতেছে। এটা হচ্ছে আমার সুপার গ্লোবাল অ্যারে $_পোস্ট, এটা দিয়েছিলাম বোঝানোর জন্য যে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্সটা কি আসতেছে, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কোয়েরি ফায়ার করলে কি রিটার্ন করে, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি ডেটা কিভাবে তুলে আনবো। ডেটা তুলে আনতে গেলে মাইস্কুলে আন্ডারস্কোর ফেচ এই ফাংশন ইউজ করতে হয়। ফেচের সাথে আমরা যদি অ্যাসোক লিখি তাহলে আসবে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওখানে অল চালিয়ে লিখতে পারি। তোমরা আগে বলো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা, তারপরে আমি ওই পার্টটুকু দেখাচ্ছি যে আরো কি কি লেখা যাবে। আছে কারো কোনো ডাউট? প্লিজ। 111 আমার ডেটাবেজে পাসওয়ার্ড কত, এই যে 111 ডেটাবেজের পুরো ডাটাটা উঠে আসছে। এই যে ইউজার আইডি 1, ইউজার নেম বুলবুল, ইমেল bulbulcc@gmail.com, ইউজার পাসওয়ার্ড হচ্ছে 111। আমি আবার একটু চেক করে দেখাই, এটা ব্যাকে যাই, নতুন করে দেখি, যেহেতু কোশ্চেন একটা আসলো। ধরো আমি এখন দিচ্ছি হচ্ছে aliza@gmail.com, এখানে পাসওয়ার্ড দিচ্ছি 555, যদিও আমাদের ডেটাবেজে কিন্তু আলিজার পাসওয়ার্ড 55 না। এখন তুমি তো পাসওয়ার্ড রং দিতে পারো, যদিও ইমেল ঠিক আছে, তাহলে পাসওয়ার্ড রং হলে তোমাকে লগ ইন করতে দিবে না। আমি সেই কন্ডিশনে এখনো যাইনি, আমি শুধু দেখাচ্ছি এখানে লিখলে ডেটাগুলো আমি ধরতে পারি কিনা। তাহলে এই অ্যারের মধ্যে আসছে ইমেল এবং পাসওয়ার্ড। আমি কোয়েরি করতেছিলাম যে ডেটাবেস থেকে এই ইমেলের আইডিগুলো আমাকে তুলে এনে দাও। যখন প্রথম কোয়েরির প্রথম পার্ট যখন লিখলাম তখন দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট রিটার্ন করছে, সেখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ রোজ সে একটা পাইছে। এই রোতে কি ডেটা পাইছে সেটা আমি এখন এখানে তুলে আনছি। ইউজার আইডি হচ্ছে 2, নেম হচ্ছে আলিজা, ইমেল হচ্ছে aliza@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 222। এরপর স্টেপে গিয়ে আমরা চেক করবো যে ইউজার যেই পাসওয়ার্ড দিয়েছে আর ডেটাবেজে যেই পাসওয়ার্ড ম্যাচ করে কিনা, না করলে আমরা লগ ইন করতে দিব না। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের লগ ইন ফর্মে ডেটা যেগুলো আমরা সাবমিট করতেছিলাম সেই ডেটাগুলো আমরা কিভাবে রিসিভ করব এবং সেই ডেটাগুলোর উপরে কিভাবে কোয়েরি করব সেই কাজগুলো আমরা দেখানোর জন্য এখানে আমরা প্রিন্ট আর দিয়ে আমরা দেখার চেষ্টা করতেছিলাম। তো আসলে এবার আমরা যদি কোডে যাই তাহলে এটা মনে রাখবো অবশ্যই, যখন কোনো ডেটাবেস থেকে তুলে আনবা তখন দুইটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে কোয়েরিটা লিখতে হবে, দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমার ডেটা মাইস্কুলাই ফেচ আন্ডারস্কোর অ্যাসক এই টাইপের একটা ফাংশন তোমাকে লিখতে হবে। আমি একটু আগে বলছিলাম এখানে বেশ কয়েকটা ফাংশন আছে, যদি আমি অ্যাসক না লিখে অল লিখতাম তাহলে কি হতো। এখন অল বলতে যতগুলো পাবে, এখন আমি তো পাচ্ছি একটা, যে কারণে আমি অল দেইনি, কারণ আমি একটা ইমেল দিয়ে একটা ইউজারকেই পাবো। রেজিস্টার্ড ইউজার একটা ইমেল দিয়ে দুইটা রেজিস্ট্রেশন করতে পারবে না, এই কারণে আমার একটা দরকার, এই কারণে আমি অ্যাসক লিখেছিলাম। যখন অল লিখবো দেখি কি আসে, কন্ট্রোল এস। এবার যদি আমি রিফ্রেশ দেই, কন্টিনিউ, দেখো যখন অল লিখছি তখন যেটা হয়েছে, এই অ্যারেটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে একটা অ্যারে, অ্যারের ভিতরে আবার অ্যারে, তার মানে যদি একের অধিক ডেটা পেত তাহলে অ্যারের ভিতরে প্রথম 0তম অ্যারেতে সে একজনের ইনফরমেশন দেখাবে, এরপরে আবার 1তম অ্যারেতে, আবার 2তম অ্যারেতে, আবার 3তম অ্যারেতে। দ্যাট মিনস অ্যারের ভিতরে অ্যারে, মাল্টি ডিমেনশন অ্যারে হচ্ছে। তাহলে যদি আমরা এই আলিজাকে অ্যাক্সেস করতে চাই বা aliza@gmail.com-কে অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমার এই 0 এবং 2 ইন্ডেক্স হবে 0 2, তার মানে 2 ডিমেনশন অ্যারে, সেটা দিয়ে অ্যাক্সেস করতে হবে, যেটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চাচ্ছিলাম ইন্ডেক্সগুলো আমার মতো করে আসুক, যেটা আমি ফর্মে দিয়েছিলাম। এই কারণে অলের পরিবর্তে, এই অলটা কিন্তু আমাদের কখনো কখনো কাজে লাগবে, কখন লাগবে সেটা আমরা দেখব। এই অলের পরিবর্তে আমরা এখানে যেহেতু শিওর যে আমার একটা রোর বেশি আসবে না, কারণ একজন ইউজারের একটাই রেকর্ড থাকবে, সো একটা ইউজারের বেশি যেহেতু আসবে না আমি কনফার্ম, এই কারণে আমি অলের পরিবর্তে লিখছি হচ্ছে অ্যাসক। এর বাইরে আরও ফাংশন আছে, যেমন ধরো অ্যারে আছে, যে মাইস্কুলার ফেস আন্ডারস্কোর অ্যারে, যেগুলো ধীরে ধীরে আমরা জানবো। তো যখন অ্যাসক দিচ্ছি, এবার এটার সাথে চেঞ্জটা লক্ষ্য করো, আমি রিফ্রেশ দিচ্ছি, কন্টিনিউ। এখন দেখো যে আমরা যেভাবে চাই অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স সেটাই কিন্তু আমরা পাচ্ছি, আমরা ফর্মের মধ্যে যেগুলো দিয়েছিলাম আমরা কিন্তু সেইভাবে ডেটাগুলো পাচ্ছি।
এই কারণে আমরা অ্যাসোক ইউজ করলাম। এবার আসো যে আমরা ট্রাই করব লগ ইন করার। এখন আসো আমি সেই প্রথম যেই অ্যারেটা এখানে দেখাচ্ছিলাম বোঝানোর জন্য, এটা আমি অফ করে দিচ্ছি, এটাকে অফ করে দিচ্ছি, আপাতত শুধু এতটুকু যদি দেখাই। তাহলে আসো এগুলা তো আমরা বুঝতে পারলাম, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি অথবা কমেন্ট করে রাখতে পারি। কন্ট্রোল শিফট স্ল্যাশ কমেন্ট করে রাখলাম। দেন আমার রেসপন্সটা দরকার নাই, কন্ট্রোল শিফট স্ল্যাশ কন্ট্রোল জেড দিই, যেটা একটা লাইন, আমি কন্ট্রোল স্ল্যাশ দিলেই হচ্ছে। তাহলে এবার আমরা যদি অল্টা ট্যাব দিয়ে এখানে যাই, রিফ্রেশ দিই, তাহলে কি আসতেছে দেখো, শুধুমাত্র এই নিচের পার্টটা আসার কথা। আচ্ছা ব্যাকে যাই, 333 দিলাম, লগ ইন। আচ্ছা সবই আসতেছে, সম্ভবত আমরা এটা সেভ করি নাই। এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে আমরা সেভ করি নাই, কারণ হচ্ছে এই ফাইলটার লেফট সাইডে দেখবা যে বুলেটসের মধ্যে দেখা যাচ্ছে। তাহলে কন্ট্রোল এস দিলাম, এবার তোমার সেভ হয়েছে। এবার আসো রিফ্রেশ দিই, দেখো এবার আমরা কিন্তু দেখতে পেলাম। তো এখানে যেহেতু প্রি ট্যাগটা আমি কমেন্ট করে ফেলছি, এই কারণে এক লাইনের রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে প্রি ট্যাগটাকে অ্যাক্টিভ করে দিই, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট স্ল্যাশ, তার মানে আবার কমেন্টটা তোমার ইনঅ্যাক্টিভ হয়ে গেল। সরি, এবার আসো যে আমরা ইকোটাকে রাখবো, এটাকে কমেন্ট করে ফেলবো, যে কন্ট্রোল স্ল্যাশ। ওকে, তাহলে এবার আমরা অবশ্যই দেখতে পাবো যে আমাদের পছন্দ মতো যেভাবে চাই সেভাবে আমরা দেখতে পাবো। এই যে আমাদের ডেটাগুলো আসছে, এখন আমরা কম্পেয়ার করব যে এই alija@gmail.com এস যে পাসওয়ার্ডটা সেটা ডেটাবেজে ম্যাচ করে কিনা। তাহলে আসো এখন আমরা কোড কি লিখব। তাহলে এখন আমরা এখানে যে কোডটা করব, যে ইফ পাসওয়ার্ড $পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কোনটা, এই পাসওয়ার্ড আমার যেটা উঠে আসছে ফর্ম থেকে সেটা, এই পাসওয়ার্ডের সাথে আমাদের ডেটাবেজের যে পাসওয়ার্ড $data u_পাসওয়ার্ড যদি ম্যাচ করে, দুইটা যদি ম্যাচ করে যায় তাহলে আমি লগ ইন করতে দিব, আদারওয়াইজ লগ ইন করতে দিব না। তো এখানে অনেক ধরনের অপশন আসবে, সেশন নিয়ে আমরা আজকের ক্লাসে কাজ করবো না, আগামী ক্লাসে কাজ করবো। আপাতত শুধু দেখাবো দুইটা ম্যাচ করলে লগ ইন হওয়াটা বুঝাবো, যে আমি যদি ইন্ডেক্স পেজে যেতে পারি, যদি ইন্ডেক্স পেজে যেতে পারি তার মানে লগ ইন হচ্ছে। তো এর জন্য একটা ফাংশন আমরা লিখবো, এটা মনে রাখবা, হেডার ফাংশন। এটার ভিতরে আমরা যদি সাকসেসফুলি লগ ইন করে কোথায় যাব সেটা বলে দিব, সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে লোকেশন লিখতে হবে, যে কোন লোকেশন আমি যাব, এরপর একটা ক্লোন চিহ্ন, এরপরে কোন ফাইলের মধ্যে যাব সেটা আমি বলে দিব, index.php। অর্থাৎ যদি আমার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং এই ডেটাবেজের যে পাসওয়ার্ড এবং আমার ফর্মের যে পাসওয়ার্ড দুটো যদি মিলে যায়, তার মানে এটা ভ্যালিড ইউজার, তাহলে সে লগ ইন করতে দিবে, লগ ইন করলে ইন্ডেক্স পেজে আসবে। আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আমরা কি বলবো, একটা মেসেজ দিব যে রং পাসওয়ার্ড, অথবা তুমি যে কোনো মেসেজ দিতে পারো, আমি বোঝানোর জন্য একটা লিখলাম রং পাসওয়ার্ড। ওকে, কন্ট্রোল এস। এবার আসো আমরা দেখবো যে লগ ইন হয় কিনা। আমি ব্যাকে যাই, নতুন করে দিব, রিফ্রেশ দিলাম। কাকে দিয়ে লগ ইন করাবো, সাপোজ আলিজাকে দিয়ে যদি করাতে চাই, আমি ধরো পাসওয়ার্ড দিচ্ছি 555, ডেফিনেটলি এই পাসওয়ার্ডটা সম্ভবত নাই, 222 আছে। তাহলে দেখি লগ ইন করলে কি বলে। তাহলে লগ ইন করলে ডেটা সে দেখাচ্ছে যে এই ডেটা আমি পেয়েছিলাম, যেহেতু আমরা উপরে এই শো করাচ্ছিলাম এখান থেকে, এই যে প্রিন্টার আন্ডারস্কোর ডেটা, যে কোন কোন ডেটাগুলো ফেচের মধ্যে আসে, দ্যাট মিনস ডেটাবেস থেকে উঠে আসে, সেই ডেটাগুলো আমরা এখানে দেখাচ্ছিলাম। এখন বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল ডি অন লাইন নাম্বার 21, কি এরর আসছে 21-এ? আচ্ছা এখানে ডি হবে না, অবশ্যই কি হবে, ডেটা হবে, অবশ্যই ডেটা হবে, কারণ আমরা এই যে মাইএসকিউএল আন্ডারস্কোর ফেস অ্যাসোকের রেজাল্ট কিন্তু ডেটার মধ্যে নিয়ে রাখছি। আমি আবার রিফ্রেশ দিই, দেখি এরর কমে কিনা। আচ্ছা এরর কমে গেছে, দ্যাট মিনস এরর ফ্রি হয়ে গেছে। এখন বলতেছে রং পাসওয়ার্ড, কারণ কি আমি এখানে দিয়েছিলাম 555, কিন্তু ডেটাবেস থেকে উঠে আসছে কত, 222। তোমরা কি এটা বুঝতে পারলা? যদি বুঝতে পারো রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো, না হলে আবার রিপিট করব যে রং পাসওয়ার্ডটা কেন আসছে। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে অ্যাক্টিভ রাখতেছি, নিজ দায়িত্বে মাইক্রোফোন মিউট করে রাখো, আমার সাথে রেসপন্স করবা। এখন যদি আমরা রাইট পাসওয়ার্ড দিই alija@gmail.com, এরপরে আসো যে 555 এবার আমরা 222 দিব, আমরা জানি যে 222 হচ্ছে পাসওয়ার্ড, 222 দিচ্ছি, লগ ইন। তাহলে দেখো আমার ইন্ডেক্স পেজে আসছে, তার মানে আমি লগ ইন করতে পারলাম। বুঝতে পারছো কি? আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের ইস্যুজ আছে, সেগুলো আমি সবই সলভ করবো। আপাতত দেখো যে আমরা কাজগুলো বুঝতেছি কিনা, এটাই কিন্তু প্রোগ্রামিং। আমি এখন ব্যাকে যাই, বা এখান থেকে যদি সাইন ইন পেজে যাই, সরাসরি index.php রিমুভ করে সাইন in.php। এখন আসলে আমি আরেকজন ইউজারকে দিয়ে ট্রাই করি, লাইক বুলবুল সিএসি, এর পাসওয়ার্ড ছিল 111। তাহলে যদি
এই পাসওয়ার্ড মিলে যায় তাহলে লগ ইন করতে দিবে। লগ ইন করা বলতে আপাতত আমরা দেখতেছি সরাসরি ইন্ডেক্স পেজে চলে যাবে। দেখো চলে আসছে। আমি আবার যদি ব্যাকে যাই, এবার অন্য একটা ইমেল আইডি দিয়ে ট্রাই করি। যে ইমেল আইডি মনে করো নাই, SSAKIL@yahoo.com, পাসওয়ার্ড দিচ্ছি 555, আসলে এই ইউজার তো নাই। তাহলে এর জন্য চাইলে আমরা এডিশনাল চেক করতে পারি, যে ইউজার না পেলে পাসওয়ার্ড চেক করারই দরকার নাই, সেটা আমরা দেখব ইন ফিউচারে। দেখো রং পাসওয়ার্ড বলছে ট্রাইং টু অ্যাক্সেস অফসেট অন ভ্যালু টাইপ নাল, অর্থাৎ আমার ডেটাবেজে এই ধরনের কোনো ভ্যালুই নাই, কিন্তু সেটা আমি অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। এটা আসছে কারণ আমরা এই যে প্রিন্ট আর যেহেতু ডিসপ্লে করাচ্ছি এখানে, এই কারণে এটা আসছে। যদি আমরা এটা অফ করে দিতাম হয়তো এটা আসবে না। কন্ট্রোল এস, অল্টার ট্যাব, কন্টিনিউ। আচ্ছা, এটা এই কারণে আসেনি। আমরা প্রথমে যেটা হয়েছে অ্যাসোকের মাধ্যমে আমরা বলছি যে ডেটা উঠে আসো, কিন্তু উঠে আসার পর নাম্বার অফ রো যেহেতু 0 হয়েছে, 0 হওয়ার পরে ডেটা নাই, তারপর আমি বলতেছি যে তুমি, সরি আমি ভুল বলেছি, আমরা কোয়েরি ফায়ার করে নাম্বার অফ রোজ কিন্তু পাবো 0, অর্থাৎ কোনো ডেটা সে পাবে না। এই রেসপন্সে যদি দেখো, আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, যেটা দেখাতে চাচ্ছিলাম আসলে উল্টাটা হয়ে গেছে। রিফ্রেশ দিই, কন্টিনিউ। তাহলে দেখো এবার নাম্বার অফ রোজ কিন্তু আসছে 0, তার মানে কোনো ডেটাই নাই। তারপরে আমি চেষ্টা করতেছি যে তুমি ডেটা আমাকে শো করো, এই জন্য বলতেছে ট্রাইং টু অ্যাক্সেস অ্যারে অফসেট অন ভ্যালু অফ টাইপ নাল। এই যে নাল, যে যার কোনো ভ্যালুই নাই, আমি সেখান থেকে ডেটা তুলে আনার চেষ্টা করতেছি, এই কারণে সেই এরর মেসেজটা দিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। বুঝতে পারছো কি? আচ্ছা, এবার এবার বৃষ্টি সম্ভবত হ্যান্ড রেজ করছিল, যদি কোনো কোশ্চেন থাকে খুব দ্রুত প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমার কথা। সেটা হচ্ছে আমি তো এখন এই কি বলে, এই যে আমি ব্যাকে যাচ্ছি, দেখো একবার নতুনভাবে শুরু করি। এখানে ধরো এখন তুমি আসছো, তুমি লগ ইন করবা, এখন তোমার ইউজার আইডি পাসওয়ার্ড তার আমি জানি না, আমি কিন্তু ডেভেলপার। আমি ডেভেলপার বলে আমি তো এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন ইউজার রেজিস্ট্রেশন করছে। আমি টেস্ট করাচ্ছিলাম যে আলিজা নামে একজন আছে, বুলবুল নামে একজন আছে। তো এখানে যেহেতু আমার কম্পিউটার আমি সবগুলো ইমেল টাইপ করেছি, এখানে আমাকে সাজেশন দিচ্ছে। তো এখন আমি যদি সাপোজ ডেভেলপার না হয়ে আমি এখন ইউজ করতে যাচ্ছি, ইউজ করতে গিয়ে আমি জানবো যে আমার আইডি হচ্ছে bulbulcc.com, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 999, কিন্তু নিবে না, কারণ বলবে হচ্ছে রং পাসওয়ার্ড। আমি ব্যাকে যাচ্ছি, এবার আমি পাসওয়ার্ড রাইট দিলাম 111, আমি লগ ইন করতে পারলাম। এবার এখন তুমি বলতেছো আলিজা কেন আসতেছে, আলিজা আরেকজন ইউজার, সে, আমি তো এখানে জাস্ট টেস্ট করার জন্য সব ধরনের ইউজারকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম। আশা করি তুমি আনসার পেয়েছো। এখন যদি আলিজাই আমি ইউজার হই, তাহলে আলিজার পাসওয়ার্ড যদি আমি জানি 222, তাহলে আমি কিন্তু আলিজার এন্ডে লগ ইন করতে পারবো। তাহলে পাসওয়ার্ড কেন সেন্সিটিভ বুঝতেই পারতেছো, আরেকজনের পাসওয়ার্ড জেনে গেলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে লগ ইন করতে পারবে। বৃশ্চিক, অবশ্যই না, অবশ্যই পাবা না, অবশ্যই পাবা না। আমি তো আবারও বলতেছি, আমি এখন ডেভেলপার, আমি ডেটাবেজে অ্যাক্সেস পাচ্ছি। তোমরা যখন এটা আমি পাবলিশ করে দিব, তুমি তুমি এই ডেটাবেজে অ্যাক্সেস পাবা না। তুমি ডেটাবেজে অ্যাক্সেস না পেলে তুমি কোত্থেকে দেখবে আরেকজনেরটা? তাহলে তো প্রজেক্ট হবে না। আমার ডেটা যদি তুমি লগ ইন করে যদি সবার ডেটা দেখতে পারো, তাহলে তো আমাদের যে প্রজেক্টের টার্গেট সেটা ফুলফিল হবে না। অবশ্যই তুমি অন্য ইউজারের ডেটা দেখতে পাবা না, ঠিক আছে? কারণ ডেটাবেজ তো আমি তোমাকে অ্যাক্সেস দিব না। থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি বৃষ্টির কোশ্চেন থেকে তোমরা অনেকেই আনসার পেয়েছো, যে ও কী টাইপের কোশ্চেনটা করেছো, তোমাদের মনে এই ধরনের কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা দেখলাম লগ ইনটা আমরা সাকসেসফুলি হচ্ছে, ধরো bulbulcsc.com এবং পাসওয়ার্ড 111। এবার আসো যে আমরা লগ ইন হলে এখন অ্যাড নিউ কন্ট্যাক্টে যাব, আমি ইনফরমেশন অ্যাড করতে চাই। অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক করলাম, এখানে আমি যেই ইনফরমেশন অ্যাড করব সেটা আমার অ্যাড কন্ট্যাক্টে যাবে। এখন হচ্ছে আমার টার্গেট সেটা। তাহলে আসো আমরা এই কাজটা এখন করব। তো এখান থেকে আমরা এই যে ফাউন্ড নট ফাউন্ড এইগুলো কমেন্টগুলো কমিয়ে দেই, তাহলে আমাদের কোড দেখতে ভালো লাগবে। যেহেতু রেকর্ড হয়েছে আমাদের এগুলোর দরকার নাই, এগুলো আমাদের আর দেখার দরকার নাই, সরাসরি কাজ করে কিনা শুধু আমরা সেটা দেখব। এই হচ্ছে আমাদের কোড। কন্ট্রোল এস, আমি একটু আরেকবার চেক করে আসি, ব্যাকে যাই, ব্যাক, দ্যাট মিন সাইন ইন পেজে আসলাম। এবার 111 দিয়ে লগ ইন দিচ্ছি, আসলো। এখন কিন্তু আর এখানে কোনো এডিশনাল ইনফরমেশন আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, এবার আসো যে আমরা এই পিএসপির কোডটাকে পুরোটা, আবারও বলি, কোড কপি করার সময় অবশ্যই খুব সাবধানে করবা যাতে কোনো কিছু মিসিং না হয়। এটা কপি না করে কিন্তু কোড করে করে করা যাবে, সময় একটু বেশি লাগবে আর কি। কন্ট্রোল সি,
আমি কপি করলাম কোন পেজ থেকে, সাইন আপ পেজ থেকে, আচ্ছা সাইন ইন পেজ থেকে কপি করলাম। এই যেখানে এটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে যে কালার দেখে। এখন আমি এটাকে নিয়ে যাব হচ্ছে অ্যাড কন্ট্যাক্টে, আমি নিয়ে যাব হচ্ছে অ্যাড কন্ট্যাক্টে। দেখতে পাচ্ছি অ্যাড কন্ট্যাক্ট অ্যাক্টিভ হয়েছে। আমি এই টপে এই যেটা আছে রিমুভ করে দিয়ে একবারে কন্ট্রোল ভি দিচ্ছি, কারণ হেডারটা আমার কপির মধ্যে আসবে, হেডারটা অলরেডি চলে আসছে। সো দেখো একটা প্রবলেম তোমাদের কাছে মনে হচ্ছে, সমস্ত পেজে ডেটাবেস কানেকশন করার জন্য আমাকে এই কোড লিখতে হবে। এটা কিন্তু একটা প্রবলেম, যে প্রত্যেক পেজে আমাকে যদি টাইপ করি সব পেজে এগুলো টাইপ করতে হবে। তো যদি এমন হতো একটা ফাংশন বানাতে পারতাম ইউজার ডিফাইন, শুধু ওই ফাংশনটাকে কল করব তাহলেই হয়ে যেত। সো এটাই কিন্তু আমাদের নেক্সট প্রজেক্ট হবে, যে কিভাবে ফাংশনাল করা যায়। আপাতত 100% র কোডিং যাচ্ছি। তাহলে আসো আমাদের এখানে ডেটাবেসের কানেকশন লাগবে, আর এখান থেকে সব কিছু মুছে দিই। অবশ্যই মুছার সময় দেখবা যে তোমার এই কার্লি ব্র্যাকেটসের শুরু শেষ আছে কিনা, যেহেতু আমাদের এখানে ইফ আছে, ইফের শুরু এবং শেষ অবশ্যই থাকবে। তাহলে ডেটাবেসের কানেকশন এগেন আমরা চেক করতেছি না, এখানে দেখবো এই ফর্ম থেকে কি কি উঠে আসবে, নেম আসবে আর হচ্ছে ফোন আসবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে নেম, আর এখানে দিব হচ্ছে ফোন। তাহলে আমরা ভেরিয়েবলের নাম চেঞ্জ করি, এখানে দিচ্ছি নেম আর এখানে দিচ্ছি হচ্ছে ফোন। ওকে, সো আমি দুইটা ভ্যালু রিসিভ করলাম, আমি দুইটা ভ্যালু রিসিভ করে দুইটা ভ্যালুর মধ্যে রেখে দিলাম। এখন এগেইন যদি এখানে ডিবাগ করে দেখতে চাও সব কিছু তুমি করতে পারবা। দেখো আমি যদি এখানে প্রিন্ট আর দেই, ইচ্ছা করে দিচ্ছি, তোমাদের এগুলো বারবার করে তোমাদের এগুলো নখদর করে নিতে হবে, তা নাহলে কিন্তু প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো না, কোড মুখস্থর মতো মনে হবে। তাহলে আমরা এখানে চেষ্টা করব যে দেখার জন্য ডলার আন্ডারস্কোর পোস্টে কি আসে। তাহলে আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, আমরা দেখবো কিছু আসে কিনা। আমি নিশ্চিত কোনো কিছু আসবে না, তোমরা কি কেউ বলতে পারো কেন আসবে না সাবমিট করলে এই কোড দেখে? গেস করতে পারতেছো? আমি থ্যাংক ইউ সো মাচ, আমি ওইটাই একটু দেখাবো, কারণ অনেকে কোড করতেছো হয়তো বা ভুলে লিখো নাই, সারাদিন ধরে কোড করতেছো, সাবমিট করতেছো, এরর কোনোভাবেই বুঝতে পারতেছো না। এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে এটা নিয়ে আসছি। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করলাম। দেখো এবার আমি এখানে সাপোজ দিলাম বুলবুল, একটা নাম্বার দিচ্ছি সামথিং 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 দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট। দেখো এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, দেখাচ্ছে আমি কিন্তু এখানে প্রিন্টার দিয়েছিলাম কিন্তু কোনো ডেটা দেখাচ্ছে না, তার মানে ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে কিছু আসেই নাই, আসে নাই। ইউআরএল আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডলার আন্ডারস্কোর পোস্টে কোনো ডেটা আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখানে পোস্ট লিখিই নাই। তাহলে তুমি পুরো কোড লিখে ফেলছো, সব ধরনের প্রোগ্রামিং করে ফেলছো, কোনোভাবে ডেটাবেজে ডেটা যাচ্ছে না। রিজন হচ্ছে তুমি এখানে পোস্ট লিখো নাই। আশা করি বুঝতে পেরেছো কি বোঝাতে যাচ্ছে। আমি রিফ্রেশ দিই। আচ্ছা এখানে তো অলরেডি সাবমিট করা আছে, ব্যাকে যাই। এবার আমরা এটাকে আবার সাবমিট করি, দ্যাট মিনস অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করি। আচ্ছা ব্যাক, আচ্ছা সেভ করা আছে, কন্ট্রোল এস সেভ করা আছে। আমরা একটু নতুন করে এন্ট্রি দেই, লাইক বুলবুল অ্যাড কন্ট্যাক্ট। দেখো এবার আসছে, নেমের মধ্যে বুলবুল, ফোনের মধ্যে ফোন নাম্বার আসছে না? যদি প্রি ট্যাগ দিতাম নিচে নিচে আসতো। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার তো এখন দেখতে পাচ্ছি যে ডেটা আসছে, সো আমরা এটা দরকার নেই, মুছে দিলাম, এটা ডিবাগ করার পারপাস। এখন আমি কি করব, যে তুমি যদি চেক করতে চাও, কেউ ধর অনেক ধরনের প্রোগ্রামিং করা যাবে, কেউ ধরো এইভাবে সাবমিট করে দিল, ব্ল্যাঙ্ক ডেটা সাবমিট করে দিল, তাহলে কি হবে? আমি ব্যাকে যাই, অ্যাড কন্ট্যাক্ট, কেউ ব্ল্যাঙ্ক ডেটা সাবমিট করে দিচ্ছে, অ্যাড কন্ট্যাক্ট। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ডেটা নাই, তাহলে ব্ল্যাঙ্কটা কিন্তু সাবমিট হয়ে যাবে ডেটাবেজে। তাহলে আমি এগুলো প্রোটেক্ট করতে পারবো, সব কিছুই প্রোটেক্ট করতে পারবো প্রোগ্রামিং এর মাধ্যমে, যেটা আমি বলেছিলাম যে সিকিউরিটির অনেক ইস্যুজ আছে। তারপর যদি এখন কোড করতে চাই করা যাবে, তা আমি চাচ্ছি না আর কি। নেক্সট ক্লাসে এগুলো আমরা ঠিক করব। এখন আসো যে আমরা ডেটাটা ইনসার্ট করব। ইনসার্টের কোয়েরি তোমরা অলরেডি জানো, কোয়েরিটা কি হবে তোমরা আমার সাথে রেসপন্স করবা। আমরা কোয়েরি কি লিখব? তাহলে কোয়েরিটা কি হবে বলো? ইনসার্ট ইনটু, টেবিলের নাম কি? পিবি আন্ডারস্কোর কন্ট্রাক্ট, আর এরপর হবে ভ্যালুস। আচ্ছা এখন আসো পিবি কন্ট্রাক্টের মধ্যে কোন কোন ফিল্ডগুলো আছে যদি আমরা একটু দেখে আসি। দুইটা ফিল্ড থাকার কথা। আমরা যদি এবার পিবি কন্ট্রাক্টে যাই, তিনটা ফিল্ড থাকবে সম্ভবত। একটা হচ্ছে নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, আর হচ্ছে ইউজার আইডি। কন্ট্যাক্ট আইডি তো অটোমেটিক আসবে, এটা অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে যে দেখতে পাচ্ছ। সো নেম, ফোন এবং ইউজার আইডি তিনটা আসতে হবে। তো আসো দেখি এটা কিভাবে করা যায়। তাহলে আমাদের এখানে লাগবে হচ্ছে সি আন্ডার স্কোর নেম, সি আন্ডার স্কোর ফোন, ইউ আন্ডার স্কোর আইডি। তাহলে আমরা নেমটা এখানে তো পেয়ে যাচ্ছি ফর্ম থেকে, কোনো সমস্যা নাই। কন্ট্রোল সি, এখানে সিঙ্গেল কোশ্চেনের ভিতরে অবশ্যই দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, এখানে পাবো হচ্ছে ফোন, লিখে দিলাম ফোন,
কন্ট্রোল ভি। এবার আসো এখানে ইউজার আইডি কোড থেকে পাবো। তো যেহেতু আমরা এখন পর্যন্ত সেশন নিয়ে কাজ করিনি, $_ সেশন একটা সুপার গ্লোবাল অ্যারে আছে, যে সেশনের মাধ্যমে লগ ইনের কাজগুলো সাধারণত হয়। লগ ইনের রেকর্ডগুলো আমরা সেখানে স্টোর করি। আজকে সেখানে যাচ্ছি না, আমরা আজকে জাস্ট স্ট্যাটিক বলে দিচ্ছি ইউজার আইডি। ইউজার আইডি আমি একটা ভেরিয়েবল নিলাম, বলে দিলাম যে ইউজার আইডিটা হচ্ছে সাপোজ 1, এটা আমি বলে দিলাম সরাসরি। ইউজার আইডি বলে দিলাম হচ্ছে 1, যে 1 নাম্বার ইউজার ইনসার্ট করতেছে। তাহলে এখন এই ইউজার আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ ইউজার আইডি তো আর ফর্ম থেকে উঠে আসতেছে না। ইউজার আইডি লগ ইন করলে সেই ইউজার আইডিটা অটোমেটিক রাখার ব্যবস্থা করতে হবে, যে কত নাম্বার ইউজার লগ ইন করছে। তাহলে এখন আমরা দেখব এই কোয়েরিটার ফাংশনটার মধ্যে কিভাবে লিখতে হয়। মাই এসকিউএলআই, তোমরা এটা অলরেডি বুঝে গেছো। মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি, এর ভিতরে দুইটা পার্ট থাকে, প্রথম হচ্ছে ডেটাবেজের লিঙ্ক, এরপর হচ্ছে কোয়েরি। এবং এইটার রেজাল্ট একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, লাইক রেসপন্স। যদি কোয়েরিটা সাকসেসফুলি ফায়ার করে তাহলে এখানে তো আর আমার তুলে আনার ইস্যু নাই, ফায়ার করলে ডেটাবেজে এটা চলে যাবে। তার মানে এখানে একটাই স্টেপ, ইনসার্ট ইনটুতে কিন্তু একটাই স্টেপ, আর সিলেক্ট থাকলে দুইটা স্টেপ। আমরা এখানে চেক করতে পারি যে ইফ $রেসপন্স, যদি রেসপন্সে কিছু আসে তাহলে তুমি আমাকে বলো যে ইনসারশন সাকসেসফুল, ওকে, অথবা রেকর্ড অ্যাডেড, যেটা বলো না কেন, আমি শুধু সংক্ষেপে লিখি সাকসেসফুল, জাস্ট বোঝার জন্য। এবার আসো এলস, আমরা একোতে বলতেছি ফেইলড, কারণ আমার হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এরর থাকতে পারে। আমরা রান করবো। এবার আমি ব্যাকে যাচ্ছি, আচ্ছা এন্টার দিলাম। আচ্ছা, আনএক্সপেক্টেড রেস অন লাইন 12, একটা এরর এখানে আসছে আনএক্সপেক্টেড। আচ্ছা আমরা একটু নতুন করে আসি, একবারে ব্যাকে চলে যাই, ইন্ডেক্স পেজে আসলাম। এবার অ্যাড নিউ কন্ট্যাক্ট, সিনট্যাক্স এরর বলছে আনএক্সপেক্টেড রেস অন লাইন নাম্বার 12, একটা এরর আসছে, দেখি এররটা কেন আসলো। মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি লিংক $কোয়েরি, তাহলে এররটা সেমিকোলন দেওয়া হয় না, তাই গেল বললেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কন্ট্রোল এস অল্টার ট্যাব রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এরর নেই, এররটা আমরা রিমুভ করতে পারলাম। এখন আসলে যে আমরা ডেটা ইনসার্ট করব, সাপোজ বুলবুল, এর ফোন নাম্বার 01977888, দেখবো এটা ডেটা যাচ্ছে কিনা। অ্যাড কন্ট্যাক্ট, আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার আসো আমরা এই কন্ট্যাক্ট টেবিলে যাচ্ছি, দেখো আমার ডেটা কিন্তু চলে আসছে। তো এখন যদি ভুল হতো তাহলে ভালো হতো, আমি ভুলটা এবার একটু বুঝাই। এর আগেও ভুলটা বোঝানো উচিত ছিল। সাপোজ ধরো আমি কন্ট্যাক্ট এই নামটা, দ্যাট মিনস টেবিলটা এখানে ভুল লিখেছি, তাহলে কি হতে পারে দেখি। এবার আমি রিফ্রেশ দিচ্ছি, সরি আমার তো এক ডেটা দুইবার পাঠানোর দরকার নাই। আমি ব্যাকে যাচ্ছি, রিফ্রেশ। এবার নতুন ডেটা দিব, সাপোজ ধরো দিচ্ছি আলিজা, এর ফোন নাম্বার একটা দিয়েছি সামথিং সামথিং, এটা দিয়ে দিচ্ছি। অ্যাড কন্ট্যাক্ট, দেখো ফেইল্ড আসছে। এখন তোমার ফেইল্ড আসছে, কিন্তু তুমি তো অনেকক্ষণ সময় লাগবে এটা খুঁজে বের করতে যে কি প্রবলেম হয়েছে। অনেকভাবে এটা করা যায়। তো আমরা এসকিউএল এর ইন্ট্রোডাকশন যে ক্লাসে দিয়েছিলাম ওখানে দেখিয়েছিলাম, এটা কপি করে সরাসরি আমরা এই এসকিউএল এর এখানে এনে যদি আমি রান করি তাহলে বুঝতে পারবো কি এরর আছে। এটা ছিল একটা ওয়ে। এখন আসো আরেকটা ওয়ে আমরা বলি এখানে, যে সাপোজ আমি এখানে ফেল কেন হয়েছে বুঝতে চাই। ফেল কেন হয়েছে বুঝতে চাই, প্লিজ মাইক্রোফোন মিউট করে নাও। ফেল কেন হয়েছে আমরা যদি বুঝতে চাই, একটা বিল্ট ইন ফাংশন আছে। আমি এখানে ফেইলের পরে ডট দিলাম, একটা স্পেস দিলাম, যে এররটা এর পরে দেখতে চাই বা পাশেই দেখতে চাই। কনকাটেনেশন অপারেটর দিয়ে আমি লিখতে চাচ্ছি মাই এসকিউএলআই আন্ডারস্কোর এরর, ব্র্যাকেটের ভিতরে আমার ডেটাবেজের লিঙ্কটা বলে দিতে হবে। ডেটাবেজের লিঙ্ক হচ্ছে কানেকশন লিঙ্কটা আর কি। এই যে ডেটাবেজের কানেকশন লিঙ্কটা কিন্তু লিঙ্ক ভেরিয়েবলের মধ্যে আছে। এবার আমরা রান করে দেখবো, একটু ডিফারেন্ট অবশ্যই হবে। রিফ্রেশ, কন্টিনিউ। তাহলে দেখো এখানে বলছে টেবিল ফোন বুক ডট পিবি কন্ট্যাক্ট ডাজ নট এক্সিস্ট। তোমরা কি বুঝতে পারছো এখন এররটা কি আসলে? বলতেছে হ্যাঁ, তার মানে বলতেছে ফোন বুক ডেটাবেজের মধ্যে যে টেবিলটা আছে পিবি কন্ট্যাক্ট ডাজ নট এক্সিস্ট, এই নামে কোনো টেবিল নাই, সো সে খুঁজে পাচ্ছে না। এবার আসলে টেবিলের নামটা ঠিক করে দিলাম। এবার আসলে সি নেম, এই নেমের স্পেলিং ভুল হতে পারে। সো কি ধরনের ভুল হবে এটা আমরা কিন্তু কেউ জানি না, কে কি ধরনের ভুল করবে। এগেন রিফ্রেশ দিচ্ছি, কন্টিনিউ। দেখো আননোন কলাম সি আন্ডারস্কোর নেম, তাহলে বুঝতে পারতেছো আননোন কলাম ইন দ্য ফিল্ড লিস্ট। আমার টেবিলের এই প্রত্যেকটা
স্ট্রাকচারে যদি যাই, এই প্রত্যেকটা নেমকে বলে ফিল্ড, তার মানে ফিল্ড লিস্টের মধ্যে কোথাও সি আন্ডারস্কোর এন এ এম নেই, এখানে তাই বলছে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে তো তোমাদের কাজ হচ্ছে, প্লিজ বলো। স্যার এই ফাংশনটা স্যার যখন পাবলিকলি কোনো সাইটে ইউজ করে কি সিকিউরিটি ইস্যু? না, এগুলো হচ্ছে তোমার মেইনলি তো ডেভেলপাররা চেক করার জন্য দেখে। তুমি যখন প্রজেক্ট ডেভেলপ করবা তখন তো এগুলো শেষে যখন সব ফাইনাল চেক করা শেষ তখন তো তুমি এগুলো আর রাখবা না, কারণ তুমি তো এখন ডেটাবেস চেক করতেছো, তুমি ডেভেলপার হিসাবে, আমি আবারও বলি তুমি ডেভেলপার হিসাবে সবকিছু করতেছো, সেটা পাবলিক হওয়ার কোনো দরকার নেই। যদি কখনো প্রয়োজন হয় সেটা আমি করাতে পারবো বা আমরা করাতে পারবো। তাহলে আমরা এখানে যে নতুন একটা ফাংশন পরিচয় করে দিলাম, মাইস্কুয়েল আন্ডারস্কোর এরর, এর ভিতরে ডেটাবেজের কানেকশনটা দিতে হবে। আগের যেই সাইন ইন ওখানেও কিন্তু আমরা এইভাবে চেক করতে পারবো। সো তোমরা এইভাবে ইচ্ছাকৃত ভুল করে, সাপোজ এখানে এইটাতে ভুল ডেটা দিয়ে ইউজার আইডি রং দিয়ে দেখবা কি হয়, সবই করা যাবে। সাপোজ আমি এখন ইউজার আইডি দিচ্ছি 5 নামে কোনো ইউজার আইডি যদি দেই, অটোমেটিক এটা ভুল না, অটোমেটিক কিন্তু যে এখন ডেটা এন্ট্রি হলে 5 নাম্বার ইউজারের ডেটা এন্ট্রি হবে, এরকম হয়ে যাবে আর কি ব্যাপারটা। আচ্ছা দেখি না কি হয়। তো এগুলো নিয়ে কথা বলতে গেলে দেখা যায় প্রজেক্টের লেন্থ বেড়ে যাবে। কন্ট্রোল এস, অল্টার টেপ। এবার আসো আমি ব্যাকে যাই, নতুন করে চেষ্টা করি। আলিজা এন্ট্রি দেওয়ার চেষ্টা করছি, 5 নাম্বার ইউজার এন্ট্রি দিবে, কিন্তু আমাদের ডেটাবেজে কিন্তু 5 নাম্বার ইউজার নাই, এগুলো আমরা এখনো প্রোটেক্ট করি নাই। ক্যান নট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো এ ফরেন কি কনস্ট্যান্ট। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। তোমাদের কি মনে আছে ফরেন কি আমরা কোন টেবিলে অ্যাড করেছিলাম? আমাদের ডেটাবেজে 2টা টেবিল আছে, গত ক্লাসে রিলেশনশিপ দেখিয়েছিলাম। তাহলে আমাদের ফরেন কি কোন টেবিলে অ্যাড করছিলাম, কেউ কি বলতে পারবা? পিবি কন্ট্যাক্ট। এই যে পিবি কন্ট্যাক্টে ইউজার আইডি হচ্ছে ফরেন কি। দেখো এইটার চাবি আর এইটার চাবি কিন্তু এক কালার না, এটা হচ্ছে ফরেন কি। তার মানে আমাদের এই ইউজার টেবিলের যে ইউজার আইডি এটা ছিল প্রাইমারি কি, ইউজার টেবিলের যে আমাদের ইউআইডি এটা ছিল প্রাইমারি কি, আমি স্ট্রাকচার আসলাম প্রাইমারি কি, এইটাকে যখন আমরা কন্ট্যাক্ট টেবিলে যাচ্ছি তখন সেটাকে ফরেন কি হিসাবে ইউজ করছি। তো যখন আমরা ফরেন কি হিসাবে ইউজ করছি, যদি স্ট্রাকচারে যদি যাই পিবি কন্ট্যাক্টের স্ট্রাকচারে, তাহলে এটা ফরেন কি হিসাবে ইউজ করছি। তো এখানে যে মেসেজটা দিচ্ছে ক্যান নট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো এ ফরেন কি কনস্ট্যান্ট ফিল্ডস, আমি এটা পুরোটা পরে তোমরা দেখতে পারো, আমি কি এরর সেটা বুঝাই। এটা পিছনে কারণ হচ্ছে যে এররটা আসলো, আমরা যদি ইউজার টেবিলে যাই, ইউজার টেবিলে 5 নাম্বার কোনো ইউজার নাই। কোনো ইউজার আছে 5 নাম্বার? তাহলে যে ইউজার লগ ইন করবে সেই ইউজারই তো ডেটা এন্ট্রি দিবে, নাকি অন্য কেউ দিতে পারবে? সেই ইউজার দিবে। আচ্ছা যদি সেই ইউজারই দেয়, আমি এখন কন্ট্যাক্ট টেবিলে যদি যাই, তাহলে এই কন্ট্যাক্ট টেবিলে যত ডেটা আসবে ইউজার আইডি আইদার 1 হবে আর 2 হবে, তাই নাকি? এর বাইরে কি হতে পারবে সোফার? কারণ ইউজার আছেই 2টা, ইউজার আছেই কয়টা? 2টা। এখন 5 নাম্বার ইউজার চেষ্টা করতেছে, যে ইউজার এই ডেটাবেজেই নাই, সে কি ডেটা এন্ট্রি দিতে পারবে? পারবে না। তা এই এই রিলেশনশিপটা আমাদের এখানে কাজে লাগতেছে, যে আমার ইউজার টেবিলে যেহেতু 5 নাম্বার ইউজার নাই, সো কন্ট্যাক্ট টেবিলে এই 5 নাম্বার ইউজার দিয়ে কোনো ডেটা এন্ট্রি করা যাবে না। এই কারণেই বলতেছে ফরেন কি কনস্ট্যান্ট আসছে বা ফরেন কি কনস্ট্যান্ট ফেলস আসছে। ঠিক আছে, আমরা যদি এটাকে কারেকশন করে দেই, সাপোজ এখন যদি 2 করে দিই, তাহলে কিন্তু কোনো প্রবলেম সে করবে না। আমি যদি এখন ব্যাকে যাই এবং অ্যাড নিউ কন্ট্যাক্টে যাই, এখন যদি এখানে আবার আলিজাকে দিই এবং যদি এখানে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই অ্যাড কন্ট্যাক্ট, এখন কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই, সাকসেসফুল। কারণ 2 নাম্বার ইউজার আমার ইউজার টেবিলে আছে, এখন কন্ট্যাক্ট টেবিলে 2 নাম্বার ইউজার কিন্তু ডেটা অ্যাড করতে পারবে। তাহলে দেখো 1 নাম্বার ইউজার একটা ডেটা অ্যাড করছে, 2 নাম্বার ইউজার একটা ডেটা অ্যাড করছে। সো আশা করি এরর কীভাবে ডিল করতে হয় এটা একটু হলে তোমরা আইডিয়া পেয়েছো। সো তোমরা ইচ্ছাকৃতভাবে ভুল করে করে এগুলো বোঝার চেষ্টা করবা। সো আমাদের এখানে 1 থাক, যেটা প্রথমে ছিল সেটাই থাক, তাহলে আমার এররটা এখানে দেখলাম। এখন আসো যে আমরা যেটা কি দেখবো আসলে আমরা, আচ্ছা 2বার চলে গেল ডেটা, ব্যাকে যাই। আমরা ব্রাউজারে থাকি, আমরা যদি একেবারে প্রথমে আসি, যে সাইন আপ পেজটাতে যদি যাই, সাইন আপ, তাহলে আমরা যদি রেজিস্টার ইউজার হয় সাইন ইনে যাব। সাপোজ বুলবুল সিএসি, এখন 111 দিয়ে লগ ইন করবো, দেখবো ঠিক আছে কিনা। লগ ইন করতে পারছি, সো আমি একটা ইউজার অ্যাড করতে পারবো। অ্যাড করতে পারলে সাপোজ আমি ইউজার অ্যাড করতেছি, সাপোজ ধরো নিয়াজ, একটা ফোন নাম্বার দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট, সাকসেসফুল হয়েছে। কিন্তু আমি চাচ্ছি সাকসেসফুল হইলে সে ফেরত যাবে ইন্ডেক্স পেজে। আমাদের কিন্তু যদি প্রজেক্টের লেআউট দেখি আমরা সেই ধরনের কথাই বলেছিলাম, যে ইন্ডেক্স পেজ থেকে
যখন আমি অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করব সেই ডাটা যখন পিবি কন্ট্যাক্টে যাবে, যাওয়ার পরে আমার ইন্ডেক্স পেজে ব্যাক করবে, ব্যাক করে দেখাবে ডাটাটা অ্যাড হয়েছে কিনা। তোমাদের কি মনে আছে, এটা বুঝতে পারছো কি চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন এই কাজটা করব, যে ইন্ডেক্স পেজে ডাটাটা উঠে আসে কিনা সেটা দেখব। তাহলে এখন আমরা এই যে সাকসেসফুল লিখছিলাম, এখানে সাকসেসফুল লিখবো না, না লিখে কি লিখবো কে বলতে পারবা? একটু আগে এটা দেখিয়েছিলাম। জি স্যার, হেডার ফাংশন লিখতে হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে হেডার আমরা বলবো হচ্ছে লোকেশন, এই লোকেশন স্পেলিং ভুল হলে কিন্তু কাজ করবে না, ইন্ডেক্স ডট পিএইচপি, ওকে, সেমিকোলন, কন্ট্রোল এস। এবার আসো আমরা এখানে ব্রাউজারে গিয়ে দেখি, ব্যাকে যাই, নতুন করে ডাটা এন্ট্রি দিব। সাপোজ ধরো দিচ্ছি সামিহা, একটা স্যাম্পল মোবাইল নাম্বার দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট। তাহলে দেখো এবার অ্যাড কন্ট্যাক্ট সাকসেসফুলি হয়েছে, এই কারণেই কিন্তু আমার এই ইন্ডেক্স পেজে আসছে, নাহলে কিন্তু আসতো না। এখন কোশ্চেন হচ্ছে যে আমার ইন্ডেক্স পেজে এসে লাভ কি? আমার তো এখানে ডেটা দেখাচ্ছে না। দেখাচ্ছে, এগুলো তো আমাদের ডেমো, মনে আছে গত ক্লাসে এগুলো ডেমো হিসেবে সেট করেছিলাম। জি স্যার। তাহলে আমার এখন কাজ কি? যখন এখানে আসবে আমি যে ডেটাগুলো অ্যাড করছি সেটা এখানে ডিসপ্লে করতে হবে। তাহলে এখন আমার কাজ হচ্ছে ইন্ডেক্স পেজে গিয়ে ডেটা তুলে এনে টেবিলের মধ্যে শো করানো। তাহলে আমাদের প্রজেক্ট অনুসারে কিন্তু আমরা আগাচ্ছি, যেভাবে লেআউটটা ডিজাইন করেছি। ওকে, তোমরা কি বুঝতে পারছো আমি এখন কোন পার্টে কাজ করব? বুঝতে পারছি, ইন্ডেক্স পেজ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন ইন্ডেক্স পেজে যাব। তাহলে ইন্ডেক্স পেজে এগেইন আমার ডেটাবেজের কানেকশন লাগবে, এই টাইপের কাজগুলো করতে হবে। তাহলে আমরা ডেটাবেজের কানেকশনটা নিয়ে আসি, এখানে সব লাগবে না, আমি ডেটাবেজের কানেকশনটা নিয়ে আসি কোনো এক পেজ থেকে। ধরো এটা হচ্ছে ডেটাবেজের কানেকশন, কন্ট্রোল সি। তাহলে ইন্ডেক্স পেজে চলে যাই, আমরা ডেটাবেজের কানেকশনটা এখানে দিয়ে দিলাম। সো আমার এখানে লিখতেছে না এই কারণে যে আমাকে আবার লিখলে চেক করতে হবে যেটা ঠিক মতো কাজ করতেছে কিনা। আমরা যেটা অলরেডি টেস্ট করেছি এই কারণে আমরা সরাসরি কপি করে এনে বসিয়ে দিলাম। তাহলে দেখো আমার যদি এবার ডিসপ্লেতে যাই, এই যে টেবিলের হেডার তো ঠিক থাকবে নাকি? শুধুমাত্র এই ডেটাগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমার এটা হচ্ছে হেডার, এখানে কোনো কাজ করব না, এই ডেটাগুলোর উপরে আমাকে কাজ করতে হবে, ডাইনামিক করতে হবে। তাহলে আমি চাইলে কোড এখানে পিএইচপি শুরু করতে পারি, চাইলে উপরেও লেখা যাবে। আমি এখানে লিখতেছি, জাস্ট অন্য জায়গাতে যদি লেখা যায় কোডের যে কোনো এই জায়গাতে, দ্যাট মিনস এইচটিএমএল এর যে কোনো জায়গাতে যে পিএইচপি কোড লেখা যায়, এটা প্রথম ক্লাসে বলেছিলাম, আমরা এখানে একটু দেখি। পিএইচপি প্রথম ক্লাস বলতে অবশ্যই পিএইচপির প্রথম ক্লাস। তাহলে আবার পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, এখানে আমি কোড লিখতে চাই। তাহলে ডেটাবেজে কানেকশন হয়েছে, প্রথম কাজ হচ্ছে আমাকে ডেটা তুলে আনতে হবে। তাহলে আমরা আসো ডেটা যদি তুলে আনতে চাই, তাহলে কোয়েরিটা কি হবে? ডলার কোয়েরি, এখানে এমন না যে কোয়েরি লিখতে হবে, আমি শুধু কিউ লিখতে পারি, জাস্ট একটা ভেরিয়েবল। তাহলে আসো সিলেক্ট, তোমরা আমার সাথে পার্টিসিপেট করো, কি তুলে আনবো? সিলেক্ট অল ফ্রম পিবি আন্ডারস্কোর কন্ট্যাক্ট হোয়ার ইউজার আইডি ইউজার আইডি 1 ইকুয়ালস টু, এখন আপাতত কি করব, যেহেতু আমরা এখন পর্যন্ত সেশন নিয়ে কাজ করি নাই, আমরা আপাতত 1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরে এগুলো আমরা সবই ডাইনামিক করব। তাহলে এটা হচ্ছে আমার কোয়েরি। তাহলে কোয়েরিটা অবশ্যই ফায়ার করতে গেলে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সাপোজ ধরো ডলার আর, আমরা এর আগে রেসপন্স লিখছিলাম, যাতে কনফিউশন তৈরি না হয় যে ওইটাই লিখতে হবে, এই জন্য আমি ডিফারেন্ট নিচ্ছি। তাহলে মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি, এর ভিতরে অবশ্যই দুইটা আর্গুমেন্ট থাকবে, প্রথমটা হচ্ছে লিঙ্ক, আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, কন্ট্রোল ভি। এবার হচ্ছে আমার থাকবে হচ্ছে সেকেন্ড প্যারামিটার হচ্ছে কোয়েরিটা, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি। যদি এটা সাকসেসফুলি আমার এটা এক্সিকিউট হয় কোয়েরিটা, তাহলে আমি একটা মেসেজ দিব যে প্রিন্ট আন্ডারস্কোর আর, জাস্ট বোঝার জন্য ডেটা আসে কিনা। তোমরা মাইক্রোফোনগুলো একটু মিউট করে নিলে সুবিধা। আচ্ছা, প্রিন্ট আরে আমরা দেখবো হচ্ছে যে আর এর মধ্যে কি আসে। আচ্ছা, এগেইন এখানে কিন্তু এটা দেয়া ঠিক হলো না, তোমরা গেস করতে পারতেছো। আমরা যদি তুলে আনি তাহলে দুইটা স্টেপ, রেসপন্স হচ্ছে অবজেক্ট উঠে আসে, তাহলে আমাকে ডেটা আনতে হবে, যে ডলার ডেটা ইকুয়ালস টু মাই এসকিউএলআই আন্ডারস্কোর ফেচ। এখন আমি অ্যাসক দিলে কিন্তু একটা রো উঠে আসবে, আমার সাথে একটু পার্টিসিপেট করো তোমরা, যে অ্যাসক দিলে কিন্তু আমরা যেটা বুঝিয়েছিলাম একটা রো উঠে আসবে, কিন্তু আমার তো এখন এক নাম্বার ইউজার অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার আমার ডেটাবেস টেবিলে অ্যাড করেছে বা করতে পারে, তাহলে সবাইকে তুলে আনতে হবে না? তাহলে এখানে অল দিব, অল দেওয়ার পরে কিছু প্রবলেম হবে, সেটা আমি পরে সলভ করব। তাহলে এখানে আমি আর দিয়ে দিচ্ছি প্যারামিটারে, দেখবো যে ডেটার মধ্যে কি আসে। কন্ট্রোল অল্টা আই দিয়ে আমি একটু কোডটা ফরম্যাট করে নিলাম, এখানে সেমিকোলন হবে। তাহলে আমি একটু প্রিন্ট আর দিয়ে দেখবো যে এখানে কি আসে, প্রিন্ট আন্ডারস্কোর আর,
ডলার ডেটা, দেখবো যে কি আসে, এটার উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। এখানে একো দিব। ভেরিয়েবল একটা গিয়েছে তো দুটো ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কিউ, এটা হবে আর, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালোভাবে ক্লাস অবজার্ভ করতেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রিন্টার এখানে হবে ডেটা, এখানে ইকো দিয়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রিন্ট, সরি প্রি। যদি মনে করো যে স্যার আমি এটাও দেখতে চাই যে এই রেসপন্সে কি আসছে, দেখানো যাবে না? এটাকে কপি করি, এর আগে দেখিয়েছি একটু, কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখানে দিব হচ্ছে আর। তো আমরা জানি আরে আসে অবজেক্ট, যদি কয়টা ডেটা পাবে সেটা বলে দিবে, কয়টা রোতে পাবে, আর এখানে ডেটাগুলো আমরা দেখাবে। আসো রান করি যে কি আসে, দেখি রিফ্রেশ, আমরা ইন্ডেক্স পেজে কিন্তু আছে রিফ্রেশ। তাহলে দেখো 1 নাম্বার ইউজার কয়টা ডেটা অ্যাড করছে, 4টা রো পাচ্ছে। দেখি আমার ঠিক আছে কিনা, ডেটাবেজে গিয়ে দেখি। আচ্ছা 4 আসছে কেন, আচ্ছা 4, দেখো এই যে 1 1 1 1 কয়টা রো আছে তাহলে, 4টা না? 1 নাম্বার ইউজার 4টা রেকর্ড অ্যাড করছে, এই কারণে কিন্তু এখানে আসছে 4টা। তাহলে এখন আসো যে আমরা অ্যারে অল যেহেতু দিয়েছি, তোমাদের এটা একটু আগে ব্যাখ্যা দিচ্ছিলাম, অ্যারের ভিতরে অ্যারে, তাহলে এই 4টা রো, তাহলে প্রথম রো হচ্ছে 0 নাম্বার রো, দ্যাট মিন 0তম অ্যারেতে আবার ইন্ডেক্স দেখাচ্ছে 0 1 2 3, 1তম অ্যারেতে আবার ইন্ডেক্স 0 1 2 3, 2তম অ্যারেতে আবার ইন্ডেক্স 0 1 2 3, 3তম অ্যারেতে আবার ইন্ডেক্স 0 1 2 3। তাহলে এটা নিয়ে কাজ করতে গেলে আমার কিন্তু 2D অ্যারে নিয়ে কাজ করতে হবে, দ্যাট মিন 0 0 এইভাবে কিন্তু চিন্তা করতে হবে। আমি চাচ্ছি এটা অ্যাসোসিয়েটিভ, এই অ্যাসোক অ্যারে হয়ে যাক, মানে অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স আসুক। আমার কথা কি বুঝছো? আচ্ছা আমরা ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা আরেকটা সেশনে আসব, ওই সেশনে আসার পরে এই পার্টটা বুঝাবো। থ্যাংক ইউ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে আমাদের রেসপন্স যে কোয়েরিটা, সেই কোয়েরিতে আমাদের 4টা রো দেখাচ্ছে যে সাকসেসফুল আছে, 4টা রো আমরা পাবো, প্রত্যেকটা রোতে 4টা করে কলাম আছে, এটাও তোমরা চাইলে বুঝতে পারো, ফিল কাউন্ট দেখো প্রত্যেকটা রোতে 4টা করে কলাম আছে, 1 2 3 4, বুঝছো? আর নাম্বার রোজ হচ্ছে 4, তাহলে নাম্বার অফ রোজ যেহেতু 4, আমরা মাইএসকিউএল আন্ডারস্কোর ফেস আন্ডারস্কোর অল যেহেতু দিয়েছি, অল মানে হচ্ছে সবগুলো রোকে একটা করে অ্যারে চিন্তা করবে। তাহলে এই প্রথম রো হচ্ছে 0তম অ্যারে, দ্বিতীয় রো হচ্ছে 1তম অ্যারে, তৃতীয় রো হচ্ছে 2তম অ্যারে, সে অটোমেটিক সিকোয়েন্স করে নিচ্ছে, তার মানে অ্যারের ভিতরে অ্যারে আছে। তাহলে এটা নিয়ে আমাদের কোয়েরি করাটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এটা 2D অ্যারে। আমরা যদি আমাদের মতো করে চাই, যেভাবে আমরা সোফার বুঝেছি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাসক কোনো না কোনোভাবে বুঝিয়ে দিব ওকে। তাহলে আসো, এটার মধ্যে একটা প্যাটার্ন আছে, আমরা যেখানে অল লিখছিলাম, এটা ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের এই কোয়েরি রেসপন্সটা রাখবো, এরপরে কমা দিয়ে সেকেন্ড প্যারামিটার আমরা বলে দিব যে মাই এসকিউএলআই, আচ্ছা এখানে সম্ভবত অ্যাসক না, আচ্ছা মাই এসকিউএলআই আন্ডারস্কোর অ্যাসক। দেখি একটু আমরা রান করে, এটাতে কোনো এটাই না অন্য কিছু, আচ্ছা এটাই আসলে। তাহলে দেখো আমি কি লিখলাম, সেকেন্ড প্যারামিটার বলে দিলাম যে অল, তো তুমি অলের মধ্যে থেকে শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ অ্যারে এর মাধ্যমে তুমি ডেটাগুলো আমার কাছে পাঠাও। তো মাই এসকিউএলআই আন্ডারস্কোর অ্যাসক, এটা সেকেন্ড প্যারামিটার আমরা যখন বলে দিলাম অ্যাসক, অ্যাসক মানে অ্যাসোসিয়েটিভ। এবার আসো কি হচ্ছে, একটু হলো চেঞ্জ হচ্ছে। এবার দেখো আমাদের কিন্তু 2D অ্যারে থাকতেছে, বাট 2D অ্যারের ভিতরে প্রথম অ্যারের ভিতরে যে ইন্ডেক্সগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাচ্ছি, তার মানে 0 সিআইডি 0 সি নেম, এইভাবে 2D অ্যারে চিন্তা করতে হবে। এটাকে আমরা 1D অ্যারে বানিয়ে ফেলবো। তোমরা ফর ইচ লুপ অবশ্যই শিখেছো, ফর ইচ মনে আছে তোমাদের, ফর ইচ। তাহলে আমরা এখন ফর লুপ আর ফর ইচ কিন্তু এক না, ফর ইচ স্পেশালি আমরা অ্যারের জন্য ইউজ করি। তাহলে ফর ইচ দিয়ে আমরা এই যে যেহেতু অনেকগুলো আছে, ফর ইচ দিয়ে এগুলো আমরা ডিসপ্লে করাবো, কারণ এখানে যেহেতু 2D অ্যারে আছে, 2D অ্যারেকে 1D অ্যারেতে কনভার্ট করতে হবে। তাহলে আসো আমরা এখন সেই পার্টটুকু দেখব। তাহলে আমরা ডিবাগের কাজটা বুঝে ফেলছি, আমরা এখন এগুলো অফ করে দিচ্ছি, ডেটাটা থাক আপাতত, যদি প্রয়োজন হয় আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব। কন্ট্রোল শিফট তোমরা যেটা দিবা সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, কিন্তু শিফটের পাশে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা, এটা তাহলে কোড কমেন্ট হয়ে যায়। কোত্থেকে পেলাম যদি দেখতে চাও, এইটা যাও, এই যে কমেন্টের জন্য অপশন আছে, সিঙ্গেল লাইন কমেন্ট, কন্ট্রোল এই ফরওয়ার্ড স্ল্যাশ টগল ব্লক কমেন্ট, কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে শর্টকাট ছিল। আচ্ছা এবার আসো যে আমরা এখন ফর ইচ লুপ চালাবো, ফর ইচ। তাহলে এখন যে 2D অ্যারেটা আছে এটাকে সিঙ্গেল অ্যারেতে কনভার্ট করব, ডেটা এস ডি বা যে কোনো কিছু দিতে পারো, আমি ডি দিলাম।
এরপর কার্লি ব্র্যাকেটসে শুরু শেষ। এখন আসো যে আমাদের একটা প্রবলেম রেজ করবে যে আমাদের এই এতটুকু তো পিএইচপি কোনো সমস্যা নাই, আবার এতটুকু পিএইচপি কোনো সমস্যা নাই, পিএইচপি শেষ হয়েছে তারপর আমরা আবার এসটিএমএল কাজ শুরু করছি, এসটিএমএল মাঝখানে পিএইচপি আসছে, আমরা পিএইচপি শুরু শেষ বলে দিয়েছি, কিন্তু এখন এই ফর ইচের মাঝখানে আমার কিন্তু এই এসটিএমএল কোড নিতে হবে। এটা অনেকভাবে নেওয়া যায়, তো অনেক ধরনের প্রবলেম ফেস করবা তোমরা, যেটা দিয়ে এখানে সরাসরি নিয়ে যাও তাহলে সবগুলোতে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের কিছু ইস্যু থাকবে। সহজ উপায় হচ্ছে যে যেহেতু এটা পিএইচপির কোড না এবং আমি এই পিএইচপির ভিতরে নিতে চাচ্ছি ফর ইচ লুপের ভিতরে, তাহলে আমরা কি করব, যেটা করব ফর ইচের এই যে কার্লি ব্র্যাকেটস যেখানে শেষ, এখানে আমি পিএইচপিটা শেষ করে দিব। তাহলে এখন কি হলো, এটা শেষ বলতে কি বোঝানো হচ্ছে, পিএইচপি শুরু কোথায়, এখানে শুরু, তাহলে এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেল, তাহলে এরপরে তার পিএইচপি নাই, কিন্তু এখানে আবার পিএইচপি আছে, তাহলে পিএইচপি শেষটা দেখতে পাচ্ছি, এখানে আমি যেটা করব পিএইচপি শুরুটা দিয়ে দিব। এখানে অবশ্যই একটা স্পেস দিবেন, নাহলে কিন্তু এরর আসবে, আমি দেখাবো কি এরর আসে। তাহলে এখন কি হলো, এই পর্যন্ত পিএইচপি, আবার এই মাঝখানে কোনো কিছুই নাই, আবার এতটুকু পিএইচপি, তার মানে মাঝখানে কিন্তু পিএইচপি না। তাহলে এখন আমি যেটা করব এই রোটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এই মাঝখানে আমি একটু ব্ল্যাঙ্ক রেখেই বুঝাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল অল্টা আই, কোড ফরম্যাটিং হয়ে গেল। তাহলে দেখো এই কোডটা কিন্তু এখন পিএইচপির কোড না, এটা জাস্ট এইচটিএমএল এর কোড। তার মানে পিএইচপি যেটা এখানে শেষ করে ফেলছি, এই যে পিএইচপি শুরু শেষ এই ব্লক এবং পিএইচপি শুরু শেষ এই ব্লক, তার মানে মাঝখানে কিন্তু এইচটিএমএল এর কোড। যদি এটা শেষ না করো তাও সলভ করা যাবে, বাট একটু কষ্ট হবে, তুমি যখন এক্সপার্ট হবে তখন সবই পারবা। এখন আসো যে আমরা ডাইনামিক করব, এখানে তো আর বুলবুল আহমেদ হবে না, ডেফিনেটলি ডেটাবেস থেকে ডেটা উঠে আসবে। তাহলে এখন এখানে আমরা পিএইচপির কোড লিখবো, পিএইচপি শুরু পিএইচপি শেষ, সেই পিএইচপির বেসিক ক্লাস আমি বলছিলাম যে কোনো জায়গাতে পিএইচপি কোড লেখা যায়। তাহলে এখানে একো দিব ডলার ডি, ডলার ডি কেন, এই যে ডলার ডি, এর ভিতরে ইন্ডেক্স কত হবে, সি আন্ডারস্কোর নেম। তাহলে এটাকে আমরা এখন কপি করব, কন্ট্রোল সি, সেকেন্ড কলামে আমার আসবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে ফোন। আপাতত এই দুইটা রাখি, সিরিয়াল নাম্বারটা কি হবে পরে আসতেছি, নিচের এটা থাক, কি ধরনের এরর আসে আমরা দেখি, যদি কোনো এরর আসে ভালো, কোনো এরর আসে নাই, তাহলে সিরিয়াল নাম্বার সব 1 হয়ে আছে, যেটা হওয়া উচিত না। আর আমার 4জন ইউজার আসার কথা, মানে 4জন কন্ট্যাক্ট নাম্বারের লিস্ট আসার কথা, বুলবুল, আলিজা, নিয়াজ, সামিহা, কিন্তু এখানে 5টা আসছে, এই 2টা কেন আসছে কে বলতে পারবা? স্যার এটা তো ফিক্সড HTML এর কোডে আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাই, তাহলে আমাদের ডাইনামিক কিন্তু হয়ে গেল, আমাদের এখন এটা মুছে দিতে হবে, এই রোটার দরকার নাই, ডেমো যেটা ছিল 2টা রো দেখাচ্ছিলাম, কন্ট্রোল এস। আর এখানে একটু সলভ করবো 1 না দিয়ে, এখানে আমরা পিএইচপির মাধ্যমে একটা কোড লিখে দেই, পিএইচপি শুরু এবং শেষ, এখানে একো দিচ্ছি, ধর একটা ভেরিয়েবল নিচ্ছি ডলার এসএল, এখানে দিচ্ছি প্লাস প্লাস, তাহলে এসএল সে পাবে কোত্থেকে, সিরিয়াল নাম্বার, অবশ্যই এটা পিএইচপির মধ্যে লিখতে হবে, এটা তো পিএইচপি এখানে শেষ, তাহলে এর ভিতরে কোনো এক জায়গাতে আমি দিয়ে দিব, একটা ভেরিয়েবল নিচ্ছি ডলার এসএল ইকুয়ালস টু 1, তাহলে বাই ডিফল্ট 1, যেহেতু এইটা ফর লুপ ঘুরতে থাকবে, সো এক করে বাড়তে থাকবে, আশা করি আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আউটপুট দেখতে পাবো। রিফ্রেশে যাই, আনএক্সপেক্টেড এসএল অন লাইন নাম্বার 28। আচ্ছা এখানে কি ভুল হয়েছে, একো, আচ্ছা একো বানান ভুল আছে, ইসিএইচও। তোমরা এখন কেউ জিজ্ঞাসা করতে পারো স্যার এখানে তো ডি দিচ্ছেন না, কারণ আমরা তো এটা ডাটাবেস থেকে তুলে আনি নাই, সিরিয়াল নাম্বারটা কিন্তু আমরা এমনিতেই শো করতে পারি, কারণ ডেটাবেজের যদি দেখো ডেটাবেজের সিরিয়াল হয়তো বা ঠিক নাই, এখানে ধরো 1 আছে, তারপরে কিন্তু 4, তারপরে কিন্তু 5, তারপরে কিন্তু 6, এটা কিন্তু কন্ট্যাক্ট আইডি, তা আমি আমার মতো করে একটা সিরিয়াল নাম্বার দিচ্ছিলাম যে যতগুলো উঠে আসবে সিরিয়ালটা বোঝার জন্য যে কয়টা উঠে আসছে। এবার আসলে রিফ্রেশ দিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, তাহলে 1 2 3 4। এবার আসলে আমরা একটু টেস্ট করি, অ্যাড নিউ কন্ট্যাক্টে যাই, সাপোজ আমি দিচ্ছি বৃষ্টি, এখানে ধরো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড কন্ট্যাক্ট, এই দেখো বৃষ্টি চলে আসছে, এগেইন অ্যাড কন্ট্যাক্ট, সাপোজ দিলাম হচ্ছে ধরো মিজান, সামথিং সামথিং, অ্যাড কন্ট্যাক্ট, আমরা কিন্তু পেয়ে গেলাম। ডেটাবেজে যাও, কাজ করতেছি কিনা দেখি, দেখো ডেটাবেজে কিন্তু বৃষ্টি এবং মিজান অ্যাড হচ্ছে, তোমরা কি বুঝতে পারলা? এখানে অনেক ভালনারেবিলিটিস আছে, এগেইন আমি বলি সেগুলো সবই প্রোটেক্ট করবো ইনশাআল্লাহ, আগে বলো এগুলো বুঝছো কিনা। প্রজেক্টের ফ্লেভার পাওয়া যাচ্ছে? জি স্যার। স্যার এই যে রো এর ইয়েটা পিএইচপি এর মাধ্যমে এটা একটু কাইন্ডলি যেটা আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা এবার আসো আমি একটু ম্যানুয়ালি যদি
2 নাম্বার ইউজারটাকে ডিসপ্লে করাতে চাই, তাহলে আমাদের কোডে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ আমরা তো সব জায়গায় 1 লিখে রাখছি কোডে, তাই না? আমরা লগ ইন পেজে যাই, সাইন ইন, একটু দেখি টেস্ট করে যে আসলে প্রপারলি কাজ করছে কিনা। সাইন ইন পেজে আমরা কি করেছিলাম, যদি পাসওয়ার্ড আসে তাহলে সাইন ইন হয়ে যাবে, এখানে আমরা কোনো ইউজার মেনটেন করি নাই। তাহলে অ্যাড কন্ট্যাক্টে কি করেছিলাম, এই যে এখানে ইউজার কত দিয়ে বলছিলাম আমরা 1, এখন আমি 2 নাম্বার ইউজার আইডি দিয়ে দিচ্ছি, 2 নাম্বার ইউজার আইডি দিয়ে দিলাম অ্যাড কন্ট্যাক্টে। আর সাইন ইন তো অবশ্যই 2 নাম্বার ইউজার আসবে, সেটা কোত্থেকে আসবে, আমরা দিচ্ছি হোয়াইট ইমেল ইকুয়াল টু ইমেল। আচ্ছা, ওইটা তো আমরা এখানে তো ইউজার আইডি দেইনি, শুধু ইমেলটা দিচ্ছি। আচ্ছা দেখি একটু টেস্ট করে, আমরা 2 যেহেতু সেট করছি, লগ ইন করার সময় 2 নাম্বার ইউজার দিয়ে লগ ইন করবো, কী ধরনের প্রবলেম হয় তাহলে বুঝতে পারবো। তাহলে আসো সাইন আপ, সাইন আপে যাওয়ার দরকার ছিল, সাইন ইন গেলেই হতো। সাইন ইন, আমাদের 2 নাম্বার ইউজার কে আছে, আলিজা, পাসওয়ার্ড সম্ভবত 222, আমরা ইউজার টেবিলে গেলে বুঝতে পারবো 222। ওকে, দেখি এই ইউজার দিয়ে আমরা যেতে পারি কিনা। আলিজা, পাসওয়ার্ড হচ্ছে 222, লগ ইন। তাহলে তার এখানে কিন্তু সব ডেটা দেখাচ্ছে, যেটা হচ্ছে 1 নাম্বার ইউজারের ডেটাও দেখাচ্ছে, মানে এখানে 2 নাম্বার ইউজারের ডেটা দেখাচ্ছি না, তার মানে এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। তাহলে ইন্ডেক্স পেজে ডেফিনেটলি 1 ফিক্স করা আছে, ইন্ডেক্স পেজের অবশ্যই ইউজার আইডি 1 আছে। দেখছো তোমরা, বুঝতে পারতেছো আমি কি বুঝাচ্ছি? এগুলো কিন্তু ডাইনামিক করবো। আমি এখন যদি 2 দেই, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ? জি স্যার। আচ্ছা, এবার রিফ্রেশ দাও, দেখো কয়জন আসছে। 2 নাম্বার ইউজার কিন্তু একজনকে অ্যাড করেছে। এবার আসে অ্যাড নিউ কন্ট্যাক্ট, আমি যদি 2 নাম্বার ইউজার মনে করে আমাকে অ্যাড করবে, 00197780888। দেখো একই নাম দুইবার কিন্তু যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 2 নাম্বার ইউজার অ্যাড করতেছে, অ্যাড কন্ট্যাক্ট দেখো আসছে। তাহলে এবার যদি আমরা একটু ডেটাবেজে একটু ডিফারেন্স বোঝার চেষ্টা করি, আমরা যদি কন্ট্যাক্ট টেবিলটাতে যাই, তাহলে দেখো বুলবুল এই কন্ট্যাক্ট নাম্বারটা দুইবার আছে, কিন্তু এই প্রথম কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করছে 1 নাম্বার ইউজার, আর দ্বিতীয় বুলবুল অ্যাড করছে 2 নাম্বার ইউজার। তাহলে কেন কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করতেছে না, কারণ প্রত্যেকটার কন্ট্যাক্ট আইডি হচ্ছে ইউনিক, আমরা অটো ইনক্রিমেন্ট দেওয়ার কারণে। এবং ইউজার আইডি দিয়ে আমরা আবার রিলেশনশিপ যেহেতু বিল্ড আপ করিয়েছি, সো ডুপ্লিকেট করার কোনো সুযোগ নাই, কোনো কনফ্লিক্ট করার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু প্রজেক্টে ডেসক্রিপশনে এটা বলেছিলাম, তোমরা যদি ডেসক্রিপশনটা পড়ো, যে ফর স্টোরিং কন্ট্যাক্ট নাম্বারস অল ইউজার্স উইল ইউজ দ্য সেম টেবিল, একই টেবিল ইউজ করবে। আমরা তাই দেখতে পাচ্ছি, দুজন ইউজার একই টেবিল ইউজ করতেছে। বৃষ্টি, তোমার কোশ্চেনটা করো। আরেকজন একটা কোশ্চেন ছিল যে আমাদের পিএইচপির কোডটা একটু বুঝিয়ে দিতে হবে, সেটা দিচ্ছি। তোমার কোশ্চেনটা করো, একসাথে আমরা আনসার দিচ্ছি। না না, আচ্ছা বুঝতে বুঝতে পারছি তোমার কোশ্চেন বুঝতে পেরেছি, যে এই যে আমরা এখানে 1 এবং 2 লিখে দিচ্ছি, এটা তো অবশ্যই সুযোগ নাই, এটা অবশ্যই ডাইনামিক করব, নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, সেশন $_ সেশন নিয়ে আলোচনা করব, সুপার গ্লোবাল অ্যারে সেশন, লগ ইন নিয়ে কাজ করতে গেলে সেশন নিয়ে কাজ করতে হয়, এটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা জাস্ট ম্যানুয়ালি এখানে এটা দেখাচ্ছিলাম, এটা অবশ্যই ডাইনামিক করব। থ্যাংক ইউ বৃষ্টি। আর তোমাদের মধ্যে আরেকজনের কোশ্চেন ছিল যে স্যার আমার পিএইচপির পার্টটা একটু বুঝিয়ে দেন। এখানে ফর ইচ যেই লুপটা আছে, ফর ইচ লুপ হচ্ছে ডেটা মিনস হচ্ছে আমাদের যে ডেটাগুলো উঠে আসলো, এটা কিন্তু একটা 2D অ্যারে ছিল। 2D অ্যারের মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করব। সো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে যখন কাজ করি, এই অ্যারেটাকে আমরা সিঙ্গেল অ্যারে বানাই। তাহলে ডেটা এস ডি, সিঙ্গেল অ্যারে না বলে তুমি বলতে পারো যে আমি শুধু ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, যে এই 2D অ্যারের মধ্যে যা আছে শুধু ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই। সো এটার প্যাটার্ন হচ্ছে এরকম, যে অ্যারেটা আসবে ডেটা এস ডি, এই ডি মানে হচ্ছে ভ্যালু। তুমি যদি এখানে মনে করো যে ভ্যালু লিখবা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা কোথায় কোথায় লিখবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ডির পরিবর্তে কন্ট্রোল ভি, এই ডির পরিবর্তে কন্ট্রোল ভি। আসলে এই 2D কে 1D তে কনভার্ট করে না, 2D এর মধ্যে থেকে ভ্যালুগুলোকে তুলে আনে আর কি। তো ভ্যালুগুলোকে তুলে আনার জন্য আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করতেছিলাম। আমি যদি এটাকে একটু অ্যাক্টিভ করে দেই এই কমেন্টটাকে, তাহলে আরো ভালো করে বোঝানো যাবে। আসো আমি এই ভ্যালু দিয়ে দিলাম, এবার আসো রান করে দেখি, রিফ্রেশ দিচ্ছি। উপরে তাকিয়ে দেখো, এই যে সিআইডি, সি নেম, সি ফোন, ইউআইডি, আমরা কিন্তু এখানে এই যে সি নেম, সি ফোন দুইটা দরকার ছিল, সেই দুইটা নিয়েছি। তাহলে ভ্যালু কোত্থেকে পেলো, ভ্যালুর ইন্ডেক্স হিসেবে এগুলো পাচ্ছে।
তাহলে দেখো এই যে ভ্যালুর ইন্ডেক্স হিসেবে আমরা কিন্তু সি নেম এবং সি ফোন এই দুটো ইউজ করেছি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে অ্যারের মধ্যে তুমি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমাকে অ্যাক্সেস করার সুযোগ দাও। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স কি? এই যে সি নেম সি ফোন এগুলো। এই কারণে আমরা ফর ইচ ইউজ করেছি, যে ফর ইচ ডেটা অ্যাজ ভ্যালু। সো ভ্যালুগুলোকে অ্যাক্সেস করানোর জন্য ভ্যালুর মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্সগুলো দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। যার কোশ্চেন ছিল তোমার যদি ক্লিয়ার না হয় আবার বলো জি স্যার, আমার কোশ্চেন স্যার প্লিজ। স্যার এখানে এই যে ডেটা অ্যাজ ভ্যালু, যে ভ্যালু ভেরিয়েবলটা স্যার, এটা কি সুপার গ্লোবাল পোস্টের মতো কাজ করতেছে এখানে? না না, এটা আসলে কোনো সুপার গ্লোবাল অ্যারে না। এটার প্যাটার্নটা হচ্ছে এরকম, তুমি হয়তোবা আমার পিএইচপির যে লেকচারটা ছিল বেসিক পার্ট 1 পার্ট 2 ওগুলো হয়তোবা দেখোনি, আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু কোশ্চেনটা আসলে। ওইটা যদি না দেখো তাহলে এই পার্ট ক্লিয়ার হবে না। হ্যাঁ, এখানে লার্ন পিএইচপিতে যদি যাও, এখানে আমরা অবশ্যই অ্যারে নিয়ে কথা বলেছিলাম। লুপ নিয়ে যখন কথা বলছি তখন আমরা ফর ইচ লুপের কথা বলেছিলাম। অ্যারে নিয়ে যখন কথা বলেছি তখন আমরা ফর ইচের কথা বলেছিলাম। এখানে যদি আমরা যাই এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই অ্যাসোসিয়েটিভ অ্যারের যদি আমরা দেখতে যাই বা মাল্টি ডিমেনশন অ্যারে যদি দেখতে চাই, এখানে আমরা লুপের কথা বলেছিলাম, এই যে ফর ইচ। সো এই প্যাটার্ন আমরা ওই ক্লাসে বুঝিয়েছি। তুমি যদি ওই ক্লাসটা না দেখে থাকো অবশ্যই ওই ক্লাসটা দেখবা, তাহলে আজকে কোনো ডাউট থাকবে না। আজকে শুধু আপাতত এতটুকু মনে রাখো যে আমরা যেহেতু এই অ্যারেটার মধ্যে দেখতে পাচ্ছি এটা একটা 2D অ্যারে, 2D অ্যারের ভিতরে অ্যারে, তো এখানে জিরো জিরো আছে, আবার আমার অ্যাসোসিয়েটিভ অ্যারেও আছে। তাহলে এই প্রথম রুতে আমার এই অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্স ধরে আমি ডেটাগুলো তুলে আনতেছি। সো এটার প্যাটার্নটি হচ্ছে ফর ইচ, প্রথমে হচ্ছে অ্যারের নাম, এরপরে এস, তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু বলতে আমরা এই ভ্যালুগুলোকে কি দিয়ে অ্যাক্সেস করাবো। তো এই ভ্যালু হচ্ছে ভেরিয়েবল, ভ্যালুর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি সি নেম সি ফোন, তার মানে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা সে অ্যাক্সেস করতে পারতেছে। মোশাররফের কোশ্চেন সম্ভবত ছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন তো আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, আরেকটু দেখাতে পারলে ভালো হতো, সেটা হচ্ছে যে এডিট করাটা দেখাবো কি? এডিট করাটা কি জি স্যার। এডিট এবং ডিলিট হলে আর কি কমপ্লিট হতো, আর না হলে আগামী ক্লাসে এডিট প্লাস ডিলিট প্লাস সেশন সেটা হতে পারে। আমরা মোটামুটি তো একটা প্রজেক্টের ফ্লেভার পেয়েছি, তাই না? আমি রিফ্রেশ দেই। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, আমি একটু রিভিউ করে দিই প্রজেক্টটা সোফার কতটুকু কমপ্লিট করলাম। আমরা একেবারে শুরুতে যাই, সাইন আপ পেজ, একজন ইউজারকে রেজিস্ট্রেশন করাই। সাপোজ ধরো নিয়াজ, নতুন ইউজার রেজিস্ট্রেশন করতেছে, সাপোজ niaz@gmail.com। এখানে কিন্তু অনেক ইস্যু থাকবে, যে তোমার ডেটা ভেরিডেশন, যে ইমেলটা আসলে রাইটলি সে লিখতেছে কিনা, এটা ইমেল হলো কিনা, সব ধরনের ভেরিডেশন কিন্তু করার সুযোগ আছে। সেগুলো যদি সুযোগ হয় আমি দেখাবো। এখানে পাসওয়ার্ড ধরো দিচ্ছি 333, কনফার্ম পাসওয়ার্ড 333। তো যদি এটা ঠিকঠাক মতো আমরা দিয়ে থাকি, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। যদি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয় আমি লগ ইনে যাবো। তাহলে এখন এখন তুমি বলতে পারছো আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে চাই, তাহলে ফোন নাম্বার স্টোর করতে হবে, সব কিছু করা যাবে। সো আপাতত ছোট প্রজেক্টটা বুঝো, তারপর তুমি দেখবা ইচ্ছা মতো ফিল্ড অ্যাড করে যেতে পারবো। আমি 333 দিচ্ছি পাসওয়ার্ড, রাইট পাসওয়ার্ডই দিলাম, লগ ইন। তাহলে এখন দেখো এখানে দেখাচ্ছে কি, 2 নাম্বার ইউজারের ডেটাগুলো দেখাচ্ছে। যেহেতু আমাদের ম্যানুয়াল সিস্টেম, এখানে আমরা ডাইনামিক করি না ইউজারটাকে, এই কারণে কিন্তু 2 নাম্বার ইউজারের ডেটা দেখাচ্ছে। নিয়াজ কিন্তু 3 নাম্বার ইউজার, তার কোনো ডেটাই নাই, তাই দেখানোর কথা। আমি ওখানে কোড চেঞ্জ করে দিলাম, রিফ্রেশ, দেখো তার কোনো ডেটা নেই, তার কোনো ডেটা কিন্তু এখানে নেই। তাহলে আমি যদি সেই ডেটা অ্যাড করতে চাই তাহলে অবশ্যই অ্যাড কন্ট্যাক্টে আমার একটু চেঞ্জ করতে হবে। অ্যাড কন্ট্যাক্টে সম্ভবত ইউজার আইডি 2 দেওয়া আছে, এখানে আমি দিব হচ্ছে 3। সো এটা কিন্তু আগামী ক্লাসে ডাইনামিক করবো ইনশাল্লাহ। এবার আসলে আমরা চেক করে দেখবো। তো আমি যেটা তোমাদের প্রজেক্টে বলেছিলাম যে বাই ডিফল্ট যখন একজন ইউজার রেজিস্ট্রেশন করবে তার সামনে যখন ইন্ডেক্স পেজটা আসবে, ইন্ডেক্স পেজটা ব্ল্যাঙ্ক থাকবে, শুধু ফরম্যাটটা দেওয়া থাকবে, তাই আছে না? নতুন ইউজার, এবার আসো সে, তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার অ্যাড নিউ কন্ট্যাক্ট, ধরো নিয়াজ গিয়ে যেটা করতেছে সে আমার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করার চেষ্টা করতেছে। ওকে দিলাম অ্যাড কন্ট্যাক্ট, তাহলে এটা উঠে আসবে, আসছে অ্যাড কন্ট্যাক্ট। সাপোজ ধরো আলিদার কন্ট্যাক্ট নাম্বার সে অ্যাড করার চেষ্টা করতেছে, দিলাম, এগেন উঠে আসছে অ্যাড নিউ কন্ট্যাক্ট। সাপোজ ধরো সামিয়ার কন্ট্যাক্ট নাম্বার সে অ্যাড করার চেষ্টা করতেছে, এগেন আসছে। এবার যদি ডেটাবেজে যাই, ব্রাউজ, এবার নতুন ইউজার অবশ্যই 3 নাম্বার ইউজার, দেখো 3 নাম্বার ইউজার 3টা ডেটা অ্যাড করছে। আমাদের ইউজার টেবিলে যাই, সেখানেও 3 নাম্বার ইউজার অটোমেটিক চলে আসছে যেহেতু রেজিস্ট্রেশন করিয়েছি। তো আশা করি তোমরা প্রজেক্টের একটা রিয়েল ফ্লেভার পাওয়া শুরু করেছো।
তবে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আগামী ক্লাসে তোমরা আমাকে অনেক কোশ্চেন করতে পারবা, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। এবং আমি জানি না তোমরা এইভাবে ক্লাস তোমাদের লাইফে কখনো পেয়েছো কিনা, অনলাইনে লাইভ ক্লাসের মধ্যে এইভাবে প্রজেক্ট বোঝানো। যদি তোমাদের অভিজ্ঞতা ভালো থাকে বা ভালো ভালো হয়ে থাকে এই অভিজ্ঞতাটা, অবশ্যই ইউটিউবে যখন রেকর্ডটা পাবলিশ করব তোমরা ওখানে তোমাদের ফিডব্যাক জানাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আশা করি আমাদের প্রজেক্টটা শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।